হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপু ভালো আছি। আমরা ক্লাস স্টার্ট করি তাহলে। জি স্যার। অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন সবাই? দেখি কি এখানে 5 জন জমা দিয়েছে দেখাচ্ছে। আল মামুন ভাই কি কি করেছে দেখি। ওকে, আমাদের রেফারেন্স ছিল এটা। আর এটা বানিয়েছে নাইস। নাইস চাই। ছবি ক্লিয়ার পান নাই? আল মামুন ভাই আছেন? আচ্ছা, ছবিটা ক্লিয়ার হলে ভালো হতো। আর ওভারঅল সবকিছু ঠিক আছে। টেক্সট বসানো, টেক্সটের কালারটা এটা একটু ব্রাইট করবেন। এই কালারটা একটু ডার্ক হয়ে আছে। আর সব হুম, ঠিক আছে। নাইস। সেকেন্ড যেটা ছিল এটা, আমি রেস্টুরেন্ট। ওকে ওকে, ডান। নাইস। নাইস একদম। ওকে, নাইস, এটা সুন্দর। আর যেটা হুম, আচ্ছা মামুন ভাই জানি না ক্লাস আছেন কিনা। যদি ভিডিও দেখে থাকেন আমি বলি, এখানে একটা ইরর করছেন এই যে এই জায়গাটা। এখানে যেমন আপনার আইকনের উপরে হচ্ছে ওভারল্যাপ করছে, আর আইকনটা কি আপনি বানিয়েছেন? আইকন কিন্তু পাওয়া যায়। আইকন গুলো হচ্ছে গুগলে পাওয়া যায়। আর এখানে যেমন টেক্সট ওভারল্যাপ করছে অনেক কিছুতে, যেমন এই জায়গাটা দেখেন, এই টেক্সটে চলে গেছে আইকনের নিচে এখানে। সেটা আরো বামে আসবে। আর শেপটা দেখবেন, শেপটা খেয়াল করবেন, টেক্সট কিন্তু শেপের এই যে হাইটের মধ্যেই আছে টেক্সটের শেপটা। তো এখানে কিন্তু টেক্সটটা বের হয়ে গেছে হাইট থেকে, শেপের। আর ছবি একটু প্লিজ ক্লিয়ার ছবি ইউজ করবেন। ব্লার ছবি ইউজ করবেন না এরকম। আপনার মেন ফোকাস হচ্ছে ডিশটা যদি ব্লার হয় তাহলে ফোকাসটা কিসে আসবে, এটা খেয়াল রাখবেন। তারপর আর কি দিয়েছে মিস নাসরিন। ডাউনলোড হচ্ছে কেন একটা কেন? মিস নাসরিন আছেন? জি স্যার। একটা কেন? আর এটা তো আমি দিই নাই, এটা বললেন কেন? আমি- ওটা আমি করতে পারতেছিলাম না, নিজের ইচ্ছা মতো এটা করছি। না, আমি তো আপনাদেরকে নিজের ইচ্ছা মতো দিই নাই। লাস্ট ক্লাসে আমি তো বলেই দিয়েছিলাম আপনাদেরকে করতে পারবেন না কেন, ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। না করতে পারার কারণ কি বলেন? এটা তো আপনি স্যার করছেন স্যার এখানে, আমি আমার বলি। আমার মনিটর একটু স্লো কাজ করতেছে, মানে এটা অনেক কষ্টে করছি বুঝছেন। আপু আপনি শিখতে আসছেন, এখানে কোর্স, এখানে এখন আপনি যদি আমাকে সমস্যা দেখেন মনিটর ইস্যু, আমি তো এখানে কি বলবো বলেন? এটাতে যেমন আমি যদি বলি, আমি যদি আপনার কাজ ধরতামও যে হ্যাঁ ঠিক আছে আপনি করছেন, কি করছেন আপনি আমাকে বলেন। এলিমেন্ট ঠিক নেই, প্রোডাক্টের ভিউ ঠিক নেই, মানে জাস্ট কোনোরকম বসে দিয়েছেন র্যান্ডম। আমি তো র্যান্ডম কাজ দেখাইনি, আমি তো আপনাকে দিয়ে দিয়েছি ভিডিও, আমি ক্লাস যেটা দেখিয়েছি ওটাই আমি দিয়ে দিছি। ওকে, সেও তাহক আছেন? আচ্ছা, মানে আমি নেই। এটা কিছুই হয় নাই, আমি এটা কোনো রিভিউ করবো না, যে ডিজাইন গুলো হয় না এগুলো আমি রিভিউ করবো না। প্রপার কপি করেন, আমি রিভিউ করবো ডিজাইন। স্যার, কি অবস্থা ভাই? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রশান্ত ভাই কাজ করেছেন, প্রশান্ত ভাই সবকিছু ঠিকঠাক করছেন, কিন্তু শ্যাডোটা এরকম দিচ্ছেন কেন ভাই? প্রশান্ত শিকদার। জি ভাইয়া।
শ্যাডোটা এরকম দিছে কেন? শ্যাডোটাতে আমি ড্রপ শ্যাডো দিয়েছিলাম স্মুথ করে, এটা হার্ড হয়ে আছে কেন শ্যাডোটা? হার্ড হইছে। এটা ঠিক করে নেবেন। ওভারঅল সবকিছু ঠিক আছে, জি ভালো স্যার। করছেন, ভালো প্র্যাকটিস করছেন। আর টেক্সট এগুলো বেশি বড় হয়ে আছে, একটু ছোট করে নেবেন, একটু খেয়াল করবেন। যেমন আমি শেপটা কিন্তু এখান থেকে এখানে অ্যাডজাস্ট করেছিলাম টেক্সট ওয়াইজ, দেখেন এই যে শেপটা দেখতে পাচ্ছেন, জি এখানে জি শেপটা চলে গেছে ভিতরে, আবার হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক নাই, টেক্সট একটা কর্নারে চলে গেছে, টেক্সট কিন্তু মিডলে হবে, উপরে নিচে এবং চারপাশের মিডলে হবে এটা। আর এটা ব্লার আর একটু বেশি হবে, যদি এখানে খেয়াল করেন দেখেন ব্লার ছিল, একটা ড্রপ শেডও ছিল, এখানে ড্রপ শেডও নেই, এটা ড্রপ শেডও সব হার্ড হয়ে আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ইউর লাঞ্চ লেখাটা একটু বড় হবে, আর একটু বড় ছিল। আর সুইটেবল ফর লেখাটাকে আপনি চ্যাপ্টার করে ফেলছেন, এটা চ্যাপ্টার ছিল না, বাট নাইস ট্রাই। কিন্তু একটা কেন, আমি তো তিনটে দিয়েছিলাম, আমি বলছি তিনটে করা লাগবে সবাইকে। আপনারা অ্যাসাইনমেন্টটা ফাঁকি দিচ্ছেন কেন আমি জানি না। আমি ক্লাসটা করাবো কি নিয়ে আপনাদেরকে বলেন, যদি অ্যাসাইনমেন্ট আপনারা ফাঁকিয়ে দেন। হ্যাঁ, আলমামুন ভাই বলুন। স্যার আমার অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দিন। আচ্ছা, আমি এখন অ্যাটেন্ডেন্স ডাকি নাই, আমি অ্যাসাইনমেন্ট রিভিউ করতেছিলাম আপনাদের। আপনার অ্যাসাইনমেন্ট ঠিক ছিল, আপনার ছবিগুলো ঠিক ছিল না, জাস্ট যে ছবিগুলো আপনি নিয়েছেন। ওকে, জুবাইর স্যার ভাই। আমার পিসি, স্যার আমার পিসিতে যখন আমি বানাইতেছিলাম তখন ঠিক আছিল, যখন জমা দিছি না তখন একটু ঘোলা হয়ে গেছিল। আপনার ডিজাইন সবকিছু ঠিক আছে, জাস্ট প্রোডাক্টের পিকচারটা ঘোলা হয়ে আছে। ওভারঅল পুরো ডিজাইন কিন্তু ক্লিয়ার ছিল, জাস্ট প্রোডাক্টের পিকচারটা আপনার ঘোলা হয়ে আছে, যেটা আপনার মেইন ফোকাস সেটাই ঘোলা। আচ্ছা, জুবাইর ভাই আছেন জি জি ক্লাসে? ওইটাই। আমি একটু রিভিউ করবো না, আপনি যদি ফলো না করেন আমি রিভিউ করবো না আপনাদের কাজ সময়টাই। কি করছে? কোনো টেক্সট ফলো করলেন না, কিছুই করলেন না, আমি দেখিয়ে দিয়েছি ফন্ট। এটা ঠিক আছে, কিন্তু এটা শ্যাডোটা অনেক বেশি সফট হয়ে গেছে বাহিরের দিকে। কিন্তু এটা কি করছেন? আমি তো ভিডিও দিয়ে দিয়েছি, ভিডিও যে ক্লাসটা আমি দেখাইছি ক্লাসটা আমি দিয়ে দিয়েছি, এটা যদি আপনারা প্র্যাকটিস না করতে পারেন আর কিভাবে আপনাকে আমি শিখাবো? ভাইয়া আমি জাস্ট পাস্ট পাস্ট উইক ধরে জাস্ট একটু বিজি আছি ভাইয়া। আমার স্কুলের ডিবেট ক্লাবের একটা টুর্নামেন্ট হচ্ছে, তো পার্টিসিপেট করছি, তাই জন্য বেশিরভাগ টাইম স্কুলে থাকা হয়, তাই টাইম পাই নাই ক্লাস দেখে একটু করার। আর এটা সলিউশন আমি কি দিব বলেন? সলিউশন দেওয়াতে কিছুই নাই। নেক্সট টাইম থেকে ঠিক করে করবো ভাইয়া। Okay. বাকিরা কেন করেন আমি এটা জানি না, বাকিদের আমি 100 বার একটা কথা আমি লাস্ট টাইম বলছি, এর আগেও বললাম যে আপনাদের অ্যাসাইনমেন্ট কেন সাবমিট করেন না। সবাই শুধু ক্লাস করতে যাচ্ছেন, অ্যাসাইনমেন্ট যে না দেখি আমি তাহলে কিভাবে বলবো আপনারা কি শিখতেছেন? আসসালামু আলাইকুম অপু ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই আজকে সকালে হসপিটাল থেকে আসলাম। কেমন কি অবস্থা শরীরের ভাই, ভালো আছেন? মোটামুটি এখন যাক, দোয়া প্রবলেমটা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। সলভ হয়নি, হয়ে যাবে হয়তো। আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিবেন সবাই। মোহনা ভাই আছেন? সারার হোসেন অপূর্ব আছেন? সাদে ইসলাম তামিম আছেন? মাহফুজুর রহমান আছেন? বেলাল নূর আছেন? প্রেজেন্ট ভাইয়া 13 তারিখেরটা। তারা ছিলেন না ক্লাসে, 13 নম্বর ক্লাসে তো ছিলেন না। এন্ড জুবাইর পাটোয়ারি আছেন? জি ভাইয়া আছি। ওকে, এন্ড কামাল হোসেন আছেন? আদনান ইয়ামিন হক আছেন? নাসরিন আক্তার আছেন? জি স্যার। ওকে, প্রশান্ত শিকদার আছেন? জি ভাইয়া আছি। ওকে, আবু মোতালেব আছেন? সাব্বির আহমেদ আছেন? জি স্যার আছি। ওকে, আবেদা সুলতান আছেন? হাসান ইমরান আছেন? আছি ভাইয়া। ওকে, শ্বেতা হক আছেন? সোহেল রানা আছেন? এন্ড ইবাদুল আছেন? আল মামুন আছেন? জি স্যার আছি। ওকে, আলামিন আছেন? স্যার একটা বলুন। কথা ছিল যে আমি গত ক্লাসের আগে ক্লাসে ছিলাম, আমার এখানে অ্যাটেন্ডেন্সটা দেখা যায় না কেন? আমি তো ডাকছিলাম ভাই, আমি লাস্টে বাইরে হওয়ার সময় জিজ্ঞাসা করছিলাম যে ক্লাসে কেউ আছেন কিনা, কেউ বললেন না কিছু, আমি কিভাবে দিব আমি তো বলেন? আমি তো আমি তো প্রেজেন্ট দিয়েছি।
প্রেজেন্ট তো থাকতোই যে আপনি 14 নম্বর ক্লাসে ছিলেন, 12 নম্বর ক্লাসে ছিলেন, সবই দেওয়া আছে। 13 নম্বর ক্লাসটা নিচ্ছে এখন। স্যার আমার হচ্ছে যে আচ্ছা, নেটে দিয়ে একটু দিচ্ছি, প্যারা প্রবলেম নাই। দেখায় মাঝে মধ্যে। আচ্ছা ঠিক আছে। আমি নেক্সট টাইম ভাই আমি বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট যদি সাবমিট না করেন, আমি নেক্সট টাইম ক্লাস হচ্ছে কি হচ্ছে না, যে গ্রুপে কেউ লেখেন, আমি আনসারই করবো না কারণ যদি আপনার অ্যাসাইনমেন্ট না দেন আমি কিভাবে আপনাদেরকে আমি বলবো যে ক্লাস হবে কি হবে না? এটা আপনাদের রাইটও নেই বলেন তখন যে ক্লাস হবে কি হবে না, ক্লাস হচ্ছে না কেন। আমি আমার জন্য চলে যাবো যদি আমি কারো অ্যাসাইনমেন্ট না দেখি তখন। ওকে, ফটোশপে আসি আমি। এখানে কাজ শিখতে আছেন, এখন যদি আপনারা এখানে আপনাদের বাহানা দেন বা আপনাদের ইস্যু বলেন তাহলে তো হবে না। আপনাদেরই ক্ষতি, আমার কোনো ক্ষতি না। আমি কিন্তু ক্লাস করে যেতে পারি, আমি জাস্ট জোর করতেছি আপনারা যদি শিখেন। ওকে, নিউতে যাই আমরা। নিউ ফাইল নিয়ে একটা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা লাস্ট টাইম মনে হয় প্রোডাক্ট পোস্ট সোশ্যাল মিডিয়া অ্যাড দেখছিলাম যে প্রোডাক্ট দিয়ে কিভাবে হয়। আমরা এর আগে দেখছিলাম গ্যাজেট নিয়ে, লাস্ট ক্লাস দেখেছি হচ্ছে আমরা পিৎজা রেস্টুরেন্ট নিয়ে। So, আপনাদের মোটামুটি একটা ধারণা আছে যে হ্যাঁ কিরকম হতে পারে। So, আজকে আমরা একটা আলাদা নিশ নিয়ে কাজ করবো। আজকে আমরা টাইপোগ্রাফি বেসড বা টেক্সট বেসড যে পোস্টার গুলো হয় সেগুলো নিয়ে কাজ করবো। So, আমরা করবো কি, আমাদের পিক্সেল আগে সেট করবো। আমরা সোশ্যাল মিডিয়া সাইজটা নিয়ে নিবো 2000 বা 2500 একটা পিক্সেলের 300 রেজুলেশন, RGB কালার সবসময় ক্রিয়েটে ক্লিক করবো। দেন আমাদের ক্যানভাস আসার পর বা আর্টবোর্ড আসার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা সেফ এরিয়া নিয়ে নিবো। সেফ এরিয়াটা নিয়ে দিব কি হবে, একটা ক্লিক করবো, ক্লিক করে এই যেখান থেকে রেক্টেঙ্গুলার শেপ সিলেক্ট করে ক্লিক করবো। ক্লিক করে আমরা রেক্টেঙ্গুলার শেপটা উইথ 96 পিক্সেল বাই হাইট 96 পিক্সেল একটা স্কোয়ার সাইজ আমরা নিয়ে নিবো। যেহেতু 2000 বাই 2500 পিক্সেল, তাই আমরা 96 পিক্সেল করে একটা বক্স নিয়ে নিয়েছি। এখন যেটা যদি 1000 হতো মানে 1000 হতো তখন আমরা এটাকে হাফ করে নিতাম, 96 কে ভাগ করে হাফ করে নিতাম। সবসময় হিসাব করুন 8 পিক্সেল করে। সো 8 পিক্সেল বলে আমি 8 12 96 মেবি, হ্যাঁ 8 12 96, 8 12 96 না। সো আমি 12 বার গুণ করে যে 96 পিক্সেল আছে সেটা আমি নিয়ে নিয়েছি, এবং আমার মনে হচ্ছে যে এতটুকু পিক্সেল বাইরে রাখাই যায় এক্সট্রা সেফ এরিয়ার জন্য। So, একটা ক্লিয়ার ভিউ দিবে আমাকে। এটা যে ফিক্স তা না, আপনি আপনার মতো করে নিতে পারেন, আপনার যতটুকু ভালো লাগে দেখতে। তো 96 হচ্ছে আমার জন্য স্ট্যান্ডার্ড সাইজ। কন্ট্রোল টি দিয়ে ডিসেলেক্ট করে নিলাম। আচ্ছা ওইটা আমি এটাকে একটু অন করে দিই। আমি এখন একটা পোস্টার বানাবো, এটা টেক্সট বেসড পোস্টার। আচ্ছা আমরা ফার্স্টে হাইতে না যাই, আমরা ফার্স্টে ইজি ইজি ভাবে যাই। আমরা টাইপ টুল নিব, লেয়ার নিব, আমরা জাস্ট এখানে লিখি আমাদের কাছে এখন আপাতত কোনো ক্লায়েন্টের ব্রিফ নাই বা আমরা কি করব আমাদের কোনো এখনো সেট করা নাই। সো আমরা জাস্ট র্যান্ডম একটা লেখা লিখি, ধরেন টেক ইট ইজি অন ইউরসেলফ, ধরেন একটা লেখা লিখলাম। এটাকে আমরা ফন্টটা ঠিক করে নিব, সুন্দর আমরা একটা সেন্সিটিভ ফন্ট ইউজ করব। তো দেখি আমি সেন্সিটিভ ফন্ট সুন্দর কি ফন্ট ইউজ করতে পারি। আমরা রেলওয়ে ফন্ট ইউজ করি, একটা রেলওয়ে একটা ফন্ট আছে। এন্ড এটাকে আমরা ছোট হাতে করে লিখবো, ক্যাপস লক অন ছিল আমার যার কারণে এটা বড় হাতে হচ্ছে। টেক ইট ইজি অন, বাইরে চলে গেলে দেখা যাচ্ছে না। আমি করবো কি সবগুলোকে আলাদা করবো, একটা করে কন্ট্রোল এক্স দিয়ে আমি কেটে নিলাম এটাকে একটা, এটাকে ডুপ্লিকেট করব, তারপর ইট এক্স ইজি অন yourself, কন্ট্রোল এক্স yourself।
ফন্ট লিখে নিলাম, আমি এখন এগুলো একটু সাজাবো। ধরেন আমি জাস্ট এটাকে একটা পোস্টার বানাবো। আমাদের যেমন অনেক সময় দেখবেন মনিটরের সামনে বা ওয়াল সাজানোর জন্য কিছু পোস্টার হয় না, বা কিছু লাইক ফ্রেম আমরা সাজা রাখি না, অনেক ধরনের আমরা ফ্রেম সাজা রাখি যে একটু মোটিভেশনের জন্য, একটু যাতে এস্থেটিক লাগে দেখতে, আমার ডেস্কটপ সেটআপটা একটু সুন্দর লাগে দেখতে। আপনি পিভিসি যদি দেখেন, ওয়ালপেপার। হ্যাঁ আমরা যদি এখানে যাই, অনেকে ডেস্কটপ এখানে ওয়ালপেপার আসি, হিসেবে ইউজ করে সব। হ্যাঁ অনেকে ওয়ালপেপার হিসেবে ইউজ করে, তারপর অনেকে মোটিভেশনের জন্য ইউজ করে জিনিসগুলোকে। তা আমরা যদি কিছু ফ্রেম দেখি, ফ্রেম, ওয়াল ফ্রেম, পোস্টার, কি জানি বলে, এই যে টাইপ অনেক ধরনের পোস্টার থাকে, দেখবেন অনেকে কোর্স লিখে থাকে, যে টাইপ টেক্সট লিখে থাকে, তো এটা পোস্টার হয়, বা এগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকে শেয়ার করে মোটিভেশনের জন্য অডিয়েন্সের কাছে, দেখছেন? বিভিন্ন ধরনের হয়ে থাকে এগুলো, কিন্তু এক্সাক্ট ধরেন লাইক আমার টেক্সট কেমন, টেক্সট অনুযায়ী যে আমাদেরকে একটা লাইক কি বলে, একটা মেসেজ যে থাকে, মেসেজটা কিন্তু ওইরকম ভাবে যে ডেডিকেটেড থাকে না। লাইক যখন আপনি দেখতে সুন্দর লাগবে তখন আপনি জিনিসটাকে পোস্টার বানিয়ে আপনি ইউজ করেন। আমরা বেশিরভাগ সময় দেখবেন যে মেসেজটা আমরা ক্লিয়ার দেখি না, বাট আমরা দেখতে ভালো লাগতেছে, জিনিসটা পোস্টারে দেখতে সুন্দর লাগতেছে, এটা আমার ডেস্কটপের ওয়ালটাতে সামনে রাখলে ভালো লাগবে দেখতে, আমরা ওভাবে চিন্তা করি কোন একটা পোস্টার দেখি। আবার অনেকে যারা একটু আর্টিস্টিক মাইন্ডে, তখন তারা আবার এটা ডিপ মিনিং খুঁজতে যায় যে হ্যাঁ এই পোস্টটা যখন ইউজ করবো এটা ডিপ মিনিংটা কি মিলতেছে কিনা। So, আমরা করবো কি, টেক ইট ইজি অন ইউর সেলফ। সো এখানে যেহেতু ইউর সেলফ বলছে, আমরা ইউর সেলফ বলতে আমরা একটা পার্সনকে দেখাতে পারি এখানে আশপাশে, কোন একটা জায়গায় আমি যে একটা পার্সনকে দেখাতে পারি যে হ্যাঁ ও সিঙ্গেল কাজ করতেছে, ওইরকম কিছু দেখাতে পারি। আমরা ফার্স্ট আগে টেক্সটটাকে সাজিয়ে নিই। আমরা করবো কি, এটাকে বড় করবো, টেক লেখাটাকে এখানে রাখলাম। ফন্টটা না জমতেছে না, ফন্টটা কেমন যেন লাগতেছে, আমরা একটু একটু মডার্ন কিছু ফন্ট দেখি। এখানে যাই, আমরা এখানে সার্চ করি মডার্ন স্যান্স সেরিফ ফন্ট, একটু মডার্ন ভাইব আনি আমরা, এটা বেশি কর্পোরেট ভাইব চলে গেছে। সো মডার্ন, যেমন এটা সুন্দর, এই ফন্টটা দেখছেন, এই ফন্টটা সুন্দর, এটাকে অন করি সাইডে। তারপর এই ফন্টটা সুন্দর, সি ডাউনলোড দেখি, কাইন্ড ফন্টটা সুন্দর। এই ফন্টটাও নাইস। আমরা দেখি এগুলো ওপেন করছি, এটা ক্লিক করে, এটা কিন্তু আই স্টকের, এটা প্রিমিয়াম, এটা ফ্রিতে আমরা পাবো না। তো ফন্টের নামটা একটু দেখি না আমরা কি, ভার্ট রিও, ভার্ট রিও, আমরা এটাকে সার্চ করি এখানে, ভার্ট রিও ফন্ট। আমরা এটাকে ফ্রি কোথাও না কোথাও পেয়ে যাবো, একটা থার্ড পার্টি ওয়েবসাইটে কোথাও না কোথাও পেয়ে যাবো। আমরা ওখান থেকে ডাউনলোড করে নিব। এটা কি ফন্ট দেখি তো, না ফন্টে, না এটা ভালো লাগে না, আর একটা ফন্ট, এই যে আমাদের মেন যে ফন্ট, এটা এখানে add দেখা লাগবে, ক্যান্সেল। এই যে ফন্টটা দেখছেন, আমি এখানে পেয়ে যাবো আই থিঙ্ক ফ্রিতে, ফ্রিতে পেয়ে গিয়েছি। আচ্ছা আমরা এই ফন্টটা দিয়ে কাজ করি এখন। ফন্টের মাত্রাগুলো সুন্দর, রাইট ক্লিক করবো, সেম অপশন, ইনস্টল ফর অল ইউজার্স, ফটোশপে আসবো, আমরা এখানে সব পুরো ফন্ট সবগুলোকে সিলেক্ট করে আমরা এখানে যাব, এখান থেকে আমরা ফন্টের নামটা দিয়ে দিব। আর আচ্ছা, এটা আমার ফটোশপটাতে ক্লোজ করে দেন, অন করা লাগবে, আমি এটাকে সেভ করি, টাইপ টেক্সট বেসড পোস্টার, আমরা ফটোশপটাকে ক্লোজ করি, আমরা ফটোশপটাকে অন করবো। অনেকের এটা করা নাও লাগতে পারে, আমার এটা তো হচ্ছে, আমার এটাতে ফটোশপ ক্লোজ করা হয়তো অন করলে আবার চলে আসবে। আমরা টেক্সটটাকে সিলেক্ট করবো, টেক্সট থেকে অ্যাবে যাচ্ছে আমার, এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করি, ভার্ট, এই যে চলে আসছে, দেখছেন ফন্টটা সুন্দর, নাইস। এন্ড এগুলোর স্পেসিং অনেক বেশি, আমি করবো কি, এগুলো স্পেসটা কমিয়ে দিবে একটা থেকে আরেকটা। এখান থেকে আমরা মাউসটা ড্র্যাগ করে এই ভাবটা রাখি, এটা
গুড। আমরা করবো কি এখন, এটাকে একটু এদিকে রাখি, এটাকে একটু এখানে রাখি, এটাকে একটু নিচে রাখি। আমরা ইটটাকে একটু বড় করে দিই। আমরা গাইড ইউজ করতে পারি। সো ধরুন আমি টেক্সট এখানে ইউজ করবো টি, গাইডটাকে এনে টি এর ঠিক বরাবর এই জায়গাতে এনে সেট করে দিব। সেটা বরাবর আছে কিনা দেখি, হ্যাঁ আছে। So, আমরা এই এলাইনটা ফলো করবো সেম এখানেও। টেক ইট, এটাকে অন রাখি এখানে, ইউর সেলফ আমরা এখানে রাখতে পারি। আর ইজিটাকে আমরা এই যে ই থেকে আমরা ফুটাবো। সো এটাকে ফুটানোর জন্য আমরা করবো কি, এটাকে এখান থেকে কেটে দিব, এ রাখলাম, এন্টার দি এস, তারপর এখান থেকে ওয়াই, কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে করে দেবো কি, লাইন স্পেসিং কমিয়ে দেবো। তারপর আমরা এটাকে এখানে ইউজ করবো এইভাবে। এন্ড এটার অ্যালাইনমেন্ট আমরা করে দিব ঠিক এটা থেকে, আর এখানে ঠিক এটা নিচে। আমরা এই ফন্টটার অ্যালাইনমেন্ট আমরা লাইন হেডিংটাও সেভাবে অ্যাডজাস্ট করে নেব। আর এটাকে আমরা এস ই এর সাথে অ্যালাইন করে নিব। এটাকে যদি আমরা দেখি এখানে, so আমরা ওয়াইটাকে আরেকটু ভিতরে নিয়ে আসি। So এখন এটা দেখেন একটু অ্যালাইনমেন্ট একদম পারফেক্ট, দেখছেন? So আমরা চাইলে ইটাকে আবার এখানে ধরে রাখতে পারি, তাহলে আমরা আরেকটু ডানে চাপাতে পারি হালকা। আই থিঙ্ক নাইস। এখন আমি করবো কি, আমি একটা শেপ নিব এখান থেকে, আমরা এটা কি করে দিব এখান থেকে ঠিক এভাবে, আর দাগ টেনে নিব। এন্ড আমরা এটা দিয়ে দিব হচ্ছে, ধরেন আমরা কোন একটা কালার স্কিম নিই, আমরা এখান থেকে কালার প্যালেটটি কিছু জেনারেটর না, আমরা কালার প্যালেট দিব কিছু, যে এই কালার গুলো যেমন অনেক সফট, অনেক সুদিং কালার। আমরা এটা ফটোশপ নিয়ে আসি। আমরা করবো কি, এখান থেকে ধরেন এটা ডার্ক কালারে আছে, এটার সাথে যেমন আমাদের কি কালার যাবে এটার সাথে, এই ইয়েলো কালারটা আই থিঙ্ক যাবে। আমরা এটাকে ডাবল ক্লিক করে কালারটা দিয়ে দিই, এখানে টপ করে দিই, এটাকে পাঠিয়ে দেবো আমরা ঠিক পিছে, কন্ট্রোল শিফট হাত ধরে এর করে দিলাম। আমরা এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নিব। একটু শেষ পেছে গেছে উপরে। সেম শেপটাকে আরেকটা ক্লিক করবো আমরা, কন্ট্রোল টি, এটাকে করে দেবো রোটেট, এটাকে আমরা এখানে ইউজ করবো। So, আমার ফোকাসটা দেখবেন এখন কোথায় পড়ে, এখন পরে হচ্ছে ইজি ইউর সেলফ এই জিনিসটাতে। অনের মাঝ নিচ থেকে শুরু করে শেপটাকে, সো এটা একটু অ্যালাইনমেন্ট একটু ইস্যু হয়েছে, ইউরসেলফ একটু বাইরের দিকে চলে গেছে। আমি করবো কি, দুইটাকে ধরবো, কন্ট্রোল টি, কন্ট্রোল এস দিব আগে, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, দেন আমি এটাকে এইটার সাথে অ্যালাইন করে দিব, শিফট ধরে ড্র্যাগ করলাম। সো আমি এখন এগুলোকে হাইড করতে চাইছি, গাইড গুলোকে যদি আপনি হাইড করে দেখতে চান তাহলে কিবোর্ডে কন্ট্রোল এইচ প্রেস করবেন, গাইড গুলো চলে যাবে, সবগুলোকে আপনি এখান থেকে ধরলেন, কন্ট্রোল টি দিলেন, এখন আপনি আপনার মতো একটু বড় করে এটাকে ধর কোন একটা সাইড এখন ইউজ করলেন। দেন আমি এখানে একটা আমার ইউর সেলফ কোন একটা শেপ আমি এখানে ড্র করবো। So, আমি করবো কন্ট্রোল এইচ দিব, আবার এইচ দিয়ে আমি করবো কি, এখানে গুগলে যাব, গুগল থেকে আমরা একটা সিঙ্গেল একটা ধরেন শেপ নিব, পার্সন শেপ বা সিঙ্গেল পার্সন আইকন লিখে সার্চ করি। সো আইকন আই থিঙ্ক বেটার। দেখি আমরা আইকন কি পাই, ভালো একটা আইকন পাই দেখি।
এগুলো সুন্দর, এটা নেওয়া যাবে না। এই নিয়ম। এটা আছে ক্লিপে, এটাকে আমরা কপি করে রাইট ক্লিক করে কপি, ফটোশপে আসবো, কন্ট্রোল ভি, এটাকে বড় করব। এটা তো শেপ, আই থিঙ্ক। ভাইয়া আচ্ছা, বড় করার আগে স্মার্ট অবজেক্ট করে নিতে বলছিলেন না কোনো কিছু হ্যাঁ বড় হ্যাঁ, করার ওইটা হচ্ছে যদি আপনার রেশিও যখন ছোট করবো তখন, যেমন এখন যদি আমি এটাকে স্মার্ট অবজেক্ট করি তাহলে রেশিওটা ছোট নিয়ে নিবে এভাবে, বুঝছেন? সো আচ্ছা, এটা যদি বড় থাকতো ধরেন এরকম বড় আসছিল ছবিটা এবং ছবিটা দেখতেছি ভালো কোয়ালিটির, আমি করবো কি সেকেন্ড, তখন আমার সেকেন্ড কাজ হচ্ছে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নেওয়া যাতে রেশিওটা ঠিক থাকে। তখন আমি যাতে ছোট করলেও যাতে না ফেটে যায়, বা ছোট থেকে যদি আমি ছবিটাকে বড় করি যাতে না ফেটে যায়, তখন ওভাবে আমরা কাজটা করি, বুঝছেন? ঠিক আছে কখনো ছোট ছোট থাকা অবস্থায় স্মার্ট অবজেক্ট করবেন না, তাহলে কিন্তু ছোট রেশিওটা সে নিয়ে নেবে, আচ্ছা বুঝছেন? সো বড় করে দেখবেন যে ছবিটা ঠিক আছে কিনা, যদি ছবি ঠিক থাকে তাহলে বড় করে আগে স্মার্ট আউট করে নেবেন, তারপর ছোট বড় করবেন, কেন ফটোশপে ছবি ফেটেছে তখন যখন আপনি এটাকে ছোট করবেন, বুঝছেন? বড় করলে ছবি ফাটা না, বড় করলে ছবিটা হচ্ছে ক্লিয়ার ভিউশনটা আমি দেখতে পারি, বাট ছোট করলে ছবিগুলো ফেটে যায়, তখন ওই যে রেশিওটা ছোট হয়ে যায় আস্তে আস্তে। বড় করলে তো রেশিও সবসময় বড় হতে থাকে, রেজুলেশন বড় হতে থাকে, তখন আর ফাটে না, বাট ছোট করলে ফেটে যায় রেজুলেশন তখন, বুঝতে পেরেছেন? লাইক আমি যদি এটাকে রাইট ক্লিক করে আমি যদি এটাকে রাস্টারাইজ করে দিই, এখন যদি আমি ছোট করে দিই এটাকে, ধরেন বড় আছে আমি ছোট করে দিলাম, এন্টার দিলাম, এখন আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে বড় করলাম, তখন দেখেন ছবিটা ফেটে গেছে, দেখছেন? আগে ছিল এরকম ক্লিন, এখন দেখেন আরো ব্লার হয়ে গেছে ছবিটা। মানে আমি ছোট ইমেজকে যদি বড় করি, লাইক আমি যে ছবিটা আনছিলাম কপি করে, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ছোট আছে আমি যদি বড় করে দেখেন এটা ফাটতেছে না, এটা ওই রেশিওটা ধরে রাখছে, ছোট থাকা অবস্থায় যেটা ছিল ওই রেশিওটা এখানে ধরে রাখছে। বাট আমি ফটোশপে যদি এখন একবার ছোট করি এটাকে, আবার ছোট করে যদি এখন আমি এন্টার প্রেস করি, তখন সে এই যে ছোট হওয়ার পরে যে রেশিওটা থাকে না সে সেটা নিয়ে ফেলছে, দেখছেন? ছোটগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি ছোট রেশিওটাই, বাট জিনিসটাকে যখন ছোটকে যখন আমি বড় করবো কন্ট্রোল টি দিয়ে, তখন কিন্তু জিনিসটা ফেটে যাচ্ছে এখন, এখন আর আগের ভিউটা নাই, দেখছেন? ফটোশপ তার রেজুলেশনটা ওভাবে সেট করে দিচ্ছে অটোমেটিক, কেন এটা একটা নর্মাল লেয়ার, কোনো আমি এটাকে আলাদা করে কোনো রেজুলেশন সেট করে রাখি নাই ফটোশপে, ছোট করার সাথে সাথে সে অটোমেটিক ছোট রেজুলেশনটা সেট করে নিয়েছে। এটা ছোটর ক্ষেত্রে যদি আপনি কোনো এলিমেন্ট ছোট করতে চান সে, তখন আপনি অবশ্যই আগে স্মল আপডেট করে নেবেন, তারপর ছোট বড় করবেন, ক্লিয়ার? সো আমার দরকার হচ্ছে একটা ভেক্টর ফাইল, এটা আমার ইমেজ আসছে, ইমেজ তো হবে না, আমার ভেক্টর লাগবে। আমি এখান থেকে নিব হচ্ছে এসভিজি অথবা পিএনজি, আমি এসভিজি লিখবো। সবসময় দেখবেন যে আইকন গুলো এসভিজি তে নেওয়া যায় কিনা। So, আমার আইকন লাগবে হচ্ছে এরকম স্মুথ, এটার মতো। সো এটা যেমন পিএনজি পাবো, আমি এটাতে ক্লিক করে আমি দেখি এটা এসভিজি পাই কিনা। এই যে এসভিজি ফরম্যাট পাচ্ছি, এসভিজি হচ্ছে কি, এটা ভেক্টর ফরম্যাট থাকে, তো ফটোশপ আপনি এটাকে বড় ছোট করে ইউজ করতে পারবেন। মানে দেখছেন অনেক শার্প থাকে, দেখেন এজ গুলো। ক্লিক করে নিলাম, স্মল করাই আছে, আমি আবার আবার করে নিই, তারপর আমি এটাকে একটা সাইড ইউজ করে ভালো। এন্ড এটা কালারটা আমি সেট করে দিব, এফএক্স থেকে কালার ওভারলে, এখান থেকে কালারটা দিয়ে দিব, ডান। এখন হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পালা, এটা তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড খুব ভালো লাগবে না, আমি করবো কি, একটা ব্যাকগ্রাউন্ড নেবো, এখান থেকে কালার ফিলে যাব, সলিড কালারে যাব, আমি এখান থেকে একটা হালকা গ্রেইশ একটা, আর এই টোনের মধ্যে দিব, একটু বেজ টোনের। দেখেন আমি ফুল হোয়াইটও রাখি নাই, একটু হালকা ইয়েলোর দিকে নিয়ে আসছি, মানে হচ্ছে এটা বেজ কালার বলে এটাকে। So দেখেন এটা কালারটার তফাৎ এখন বুঝতে পারবেন, যে আমি অফ করলাম সাদা আর এটা অন দেখছেন কালারের ডিফারেন্সটা। এরপরে ধরেন আমি এখানে চাইলে এখন কন্ট্রোল এইচ দিয়ে আমি এখানে লোগো তো থাকলে আমার লোগো থাকলো, লোগো যদি আপনি লোগো ইউজ করতে চান, যদি আপনার লোগো না থাকে আপনি এভাবে রাখতে পারেন। তো আমাকে এটার একটা ভাইব দেওয়া লাগবে, ভাইব আনার জন্য আমি করবো কি, এটাকে কিবোর্ডে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করবো, সবগুলো লেয়ারকে একটা লেয়ারে মার্জ করে নিলাম, রাইট ক্লিক করে দেবো কনভার্ট টু স্মুথ অবজেক্ট, আমরা ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে যাব, এন্ড আমরা এটাকে জাস্ট নিচে এসে আমরা যে ইফেক্টে এসে আমরা এটা গ্রেনটা বাড়িয়ে দেবো, একটু জুম করে যদি দেখি গ্রেনটা বাড়িয়ে দিলে একটা নয়েজি ভাইব আসবে, 30 রাখলাম, ওকে দিয়ে দিব। আপনি যদি এখন দেখেন একটা আলাদা ভাইব চলে আসছে, দেখছেন পুরো পোস্টারটাতে,
এটা হচ্ছে সিম্পল পোস্টার, লাইক হচ্ছে আপনি জাস্ট আপনার মেসেজটা যত ক্লিয়ার রাখতে পারেন এখানে। ভাইয়া ইফেক্ট থেকে ওই যে গ্রাঞ্জ ইফেক্ট আছে ওইটা দিলেও তো মনে হয় আর একটু ভালো লাগতো দেখতে। হ্যাঁ ওইটাই দিছে যে, এই যে তো গ্রেন ওটা দেওয়া। ওটা ইফেক্ট থেকে দেওয়া যায় না, ওই ক্যামেরা ও র আচ্ছা ফিল্টারে? আচ্ছা, ভালো কথা বলছেন, ওই ইফেক্ট থেকে দেওয়া যায়, কিন্তু আপনি যখন RGB তে ইফেক্ট ইউজ করেন তখন আপনাকে দেখবেন কালারফুল কিছু গ্রেন দেখায়। আমি যদি এটাকে নিয়ে ধরেন এখান থেকে ফিল্টারে যাই, সরি ফিল্টার না, কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করি, ফিল্টারে যাই, ফিল্টার থেকে এখান থেকে নয়েজ থেকে আমরা যদি অ্যাড নয়েজে ক্লিক করি, আপনি এটা কথা তো বলছেন আই থিঙ্ক। হ্যাঁ 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 এখানে হয় কি, আপনি যখন জুম করবেন তখন দেখেন এটা কালারফুল নয়েজ দিচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি যে ইফেক্ট ইউজ করছি এটাতে কিন্তু কালারফুল নয়েজ না, এটা জাস্ট একটা নয়েজ, দেখেন কোনো কালার নেই এটাতে। হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা তো হচ্ছে কালারফুল নয়েজ আসে, আপনি যখন জুম করে তখন দেখবেন যে RGB কালার আসে, রেড গ্রিন ব্লু মিক্স করে কালার নয়েজ আসে ওখানে। আচ্ছা। তো ওইটা থেকে হচ্ছে এই নয়েজটা বেটার। সো এটা একটা ফিল নিয়ে আসে, আপনার দেখেন পোস্টারটাতে জাস্ট সিম্পল, আপনি এখন কোনো জায়গায় কোন একটা অনুযায়ী আপনি পোস্টারটা বসালেন, ভালো লাগবে দেখতে আপনার ওয়ালে। জাস্ট সিম্পল একটা মেসেজ আপনি জাস্ট দেখলেন, প্রথম দেখাতে আপনার টেক্সটটাতে চোখে লাগলো আপনার। এখন আমরা চাইলে এখানেও এই আইকনটাতে কিছু চোখ টোক ইউজ করতে পারতাম, বাট আমি ইউজ করি নাই। তাহলে আপনি ইউজ করতে পারেন, আপনি টেলিস্ট টুল নিলেন, নিয়ে এখানে ড্র করলেন, ড্র করে এটা কালার দিতে নিয়ে এলো, এবং এটা মাঝখান থেকে আমরা এটা কেটে দিব। So আমরা করবো কি, এখান থেকে রেক্টেঙ্গুলার মাইক্রো টুল নিব, আমরা শিফট ধরে, শিফট না সরি এ দুটো খাপ রেখে এটাকে আমরা লেয়ার মাস্ক করে নিলাম, কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নিলাম। সেটা একটা চোখ চলে আসলো আমার, সেই চোখটা এটা এখানে থাকতে পারে। কন্ট্রোল এইচ দিলাম, তখন দেখেন আরেকটা ভাইব চলে আসছে এটার, দেখছেন? হুম, হুম, সো দেখছি। জিনিসটা যত সিম্পল লেখা যায়, সিম্পল সবসময় পাওয়ারফুল একটা হয়, যে কোনো সিম্পল ডিজাইন অনেক পাওয়ারফুল হয়। আপনি ইন্টারনেটের কাজগুলো যদি দেখেন, দেখবেন সিম্পল ডিজাইন ইজ মোর পাওয়ারফুল একটা মেসেজ ওদের থাকে। সো এটা তো গেল একটা টেক্সট, নর্মাল একটা টেক্সট বেসড একটা পোস্টার গেল। So আমরা এটাকে সেভ করে রাখি, আমরা আরেকটা দেখি, এটা আমরা সেভ এখান থেকে পুরোটাকে একটা গ্রুপ করে এটাকে রাখলাম হচ্ছে আমরা ভার্সন V1। এটাকে সেভ করলাম কন্ট্রোল S এবং কন্ট্রোল H দিয়ে, আবার আমি সব গাইড ওপেন করবো। So আমার এই গাইড গুলো দরকার নেই এখন আর, এগুলাকে আমি জাস্ট এখান থেকে টেনে নিয়ে সাইডে এনে ছেড়ে দিলাম, টেনে নিয়ে যে সাইডে রুলার এনে ছেড়ে দিলাম, আর এগুলাকে টেনে নিয়ে উপরে রুলারে ছেড়ে দিলাম। এটাকে আমরা অফ করে দিই, আমাদের আবার আগের নর্মাল গাইডে চলে আসলো। এখন ধরেন আমরা আরেকটা দেখি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, ধরেন ব্ল্যাক অথবা ধরেন ব্লু, যে কোনো একটা কালার নিলাম, ব্ল্যাকে নিয়ে আমি ওকে দিলাম, টাইপ টুল নিব, একটা টেক্সট লিখবো, ধরেন আমার নামই লিখি আমি, বা আমাদের গ্রাফিক ডিজাইন লিখি, গ্রাফিক ডিজাইন বা ডিজাইন লিখি, গ্রাফিকটা দরকার নেই, ডিজাইন লিখলাম, একটু বড় করি, এটাকে রাখবো হচ্ছে আমরা কালারটা ঠিক করে নিয়ে টাইপ টুলে যাবো। সো ব্ল্যাক এর উপরে ফুল হোয়াইট ভালো লাগে, চাইলে আবার একটু গ্রেও রাখতে পারেন, গ্রেও ভালো লাগে দেখতে, গ্রেটা হচ্ছে একটা অ্যাস্থেটিক ভাইব নিয়ে আসে ডিজাইন। আমি এটা করবো কি, এখানে রাখলাম কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, পুরো আর্টবোর্ডটাকে সিলেকশন হলো, মানে ফুল আর্টবোর্ডের মধ্যে এখন সিলেকশনের মধ্যে আমি এটাকে অ্যালাইন করবো, মিডল অ্যালাইন, কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট, একটু বড় করে একটু নাইস। এখন আমি এই টেক্সচারকে আমি একটু অন্যভাবে ফুটাবো। আমি করবো কি, আমরা গুগলে আসবো, আসার পর আমরা একটা টর্ন টেক্সচার থাকে না কিছু, অনেক সময় দেখবেন আমরা পেপার ছিঁড়লে ছিঁড়ের ভিতরে একটা লেখা দেখা যায়, থাকে না এরকম, সেটাকে টর্ন ইফেক্ট বলে আর কি। So আমরা টর্ন ইফেক্ট লিখে যদি সার্চ করি, দেখবেন এই যে এইরকম ভিউ থাকবে, বুঝছেন? লেখাটা বাইরেও থাকবে, লেখাটা ভিতরেও থাকবে। তো বাইরে থাকবে ধরুন সাদা কালো, ভিতরে থাকবে একটু রঙিন ভাবে টাইপোগ্রাফিটা। আমরা করবো কি, ইমেজেসে যাব, আমরা এগুলো ফ্রি পিকে পেয়ে যাবে, টর্ন ইফেক্ট গুলো যে ফ্রিতে, আই থিঙ্ক ফ্রিতে পাবো, আমরা যে ফ্রিতে পাচ্ছি, আমরা এটাকে ফ্রিতে ডাউনলোড করে নিব। সো এটা আসে ইপিএস ফরম্যাট আমি এখন না যাই, তো আমরা পিএনজি নামাবো এটাকে, দেখি এটা পিএনজি পাই কিনা কোথাও, দেখি তো এটা পিএনজি এখান থেকে আসবে কিনা, না এটা জেপিজি আসবে। আমরা ফাইলটার থেকে এটা করে দিব পিএনজি, আমরা পিএনজি তে কিছু টর্ন ইফেক্ট নিব,
এটাকে নিই, ও এটা প্রিমিয়াম লাইসেন্স ফ্রি। এটাই নিই, ফাইলটাকে সেভ করবো, পিএইচডি আকারে সেভ ডাউনলোড করে নিলাম, পিএইচডি পেয়েছি, পিএইচডি আকারে নিয়ে নিই, ফাইলটাকে ওপেন করি। এটা একটা ইফেক্ট, এটাকে আমি এখান থেকে নিয়ে যাব ইয়েতে, তারপর কন্ট্রোল টি বড় করলাম। আমি করবো কি জানো, এটাকে আমি জাস্ট কন্ট্রোল ধরে আমি সিলেকশন করবো যে এই ইফেক্টটা, তারপর এটাকে অফ করে দিব। আমি এখানে যাব, সলিড কালার যাব, একটা কালার দিব হোয়াইট, দেন এই লেয়ারটাকে আরেকটা কপি করব, এটা কালার দিয়ে দেবো আমি একটু গ্রে, এটাকে আমি একটু নিচে পাঠিয়ে দিব এবং এটাকে হালকা আমি এভাবে বাইর করে নিলাম একটা সাইড। সো ছিললে দেখবেন যে পেপারটা এরকম থাকে। এটাই করে দিব আমি এখান থেকে ফুল ব্ল্যাক। তাহলে দেখেন একটা ছিঁড়া ছিঁড়া একটা ভাইব এখন বুঝা যাচ্ছে, দেখছেন? সেম এটাকে গ্রুপ করে নিলাম, এটা লিখলাম টর্ন 1, এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ডুপ্লিকেট সরি ট্রান্সফর্ম করলাম, তারপর এটাকে আমি রোটেট করে ঠিক নিচে এখানে দিয়ে দিই। সো উপরে গেলে একটা, নিচে গেলে একটা। এখন ডিজাইন লেখাটা তো এর মধ্যে পড়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে আমি যদি এটাকে ফুল আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিতে হবে। আর এটা কালারটা দিতে দিতে তখন আমি এখানে হোয়াইট, ফন্টের কালার এখানে যেমন চলে আসছে সেটা ধরেন ব্ল্যাক, অথবা অন্য কোনো কালার দিলাম, ধরেন আমি এই কালারটা দিলাম। এন্ড এই টেক্সটটাকে আরেকটা ডুপ্লিকেট করবো, করে জাস্ট আমি টর্নের উপরে নিয়ে আসবো এখানে। এন্ড এটাই করবো কি, আমরা এখান থেকে এফএক্স থেকে স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে আমরা এটা কালারটা হোয়াইট দিব বা গ্রে, যেটা এটার আমরা স্ট্রোক চিকন করে দিব ধরুন 5, আর এটা আমরা ওকে দিয়ে আমরা করে দিব কি এই কালারের অপাসিটি কমাবো। অপাসিটি কমালে দেখবেন পুরা স্ট্রোক থেকে শুরু করে ফিল কালার দুইটা দেখছেন কমে গেছে, এখন কোনো কিছু শো করতেছে না, দেখছেন বাহিরে। আমরা করবো কি, এই অপাসিটি থাকবো, আমরা জাস্ট মাঝখানে যে ফিল কালার যেটা থাকে না, ফিল, এই ফিলটাকে আমরা 0 করে দিব, আর স্ট্রোকটাকে আমরা এখন করে দিব একটু চিকন। আপনি দেখেন জিনিসটা দেখতে আমি কিন্তু সে রাখতেছি জিনিসটা, দেখছেন? এটা হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট, আপনি দেখবেন বিভিন্ন ধরনের পোস্টারে এরকম কিছু টেক্সট ইফেক্ট ইউজ হয়, বিভিন্ন ধরনের পোস্টারে দেখবেন টাইটেলে, তারপর লাইক হচ্ছে টাইটেলে বেশিরভাগ সময় ইউজ হয়, বা ব্যাকগ্রাউন্ডে ইউজ হয়, বা ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে টেক্সটের জায়গায় ওদের ছবি ইউজ হয়, আমার সাথে দেখবেন যে ফেস রিভিল হয় এরকম ভাবে, যে একটা সাইডে ফেসের একটা অন্য ভার্সন দেখায়, অন্য সাইডে আর একটা ভার্সন দেখায়। যেমন আমি যদি চাই এটাকে আমি স্ট্রোক না রাখি, আমি ফিল কালারটা চেঞ্জ করে দিতে অন্য কালার দিতে পারি, ধরেন আমি হোয়াইট রাখলাম। এখন আমার তো টর্ন ইফেক্টের মধ্যে রাখা লাগবে, আমি করবো কি, গ্রুপের এটাতে একটা ক্লিপিং মাস্ক করব, এটার মধ্যে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে আমি করে দিব এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেন এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল জে, এটাকে দিয়ে দিব ঠিক নিচের গ্রুপটার উপরে, রাইট ক্লিক করে দিব ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে দেখেন এখন এখন আমি এটা ফন্টের কালার যদি চেঞ্জ করে, ধরেন আমি এটাকে রাখলাম এখান থেকে ব্ল্যাক এর থেকে একটু হালকা লাইট, এটাকে আমি কপি করে নিই, কন্ট্রোল সি, সেম এটা তো আমরা ফন্টের এই কালারটা দিয়ে দিব। তখন দেখেন এটা আবার অন্য একটা ভার্সন, দেখছেন? বুঝতে পেরেছেন? জি So, স্যার। আমরা এটা চাইলে এখন বাইরেটা যদি আমরা হোয়াইট করে দিই, ভিতরে কালারটা যদি এখন আমি ডার্ক করে দিই বা এ ডার্ক করে দিই, তারপর আমরা ধরেন এই যে ইফেক্টটা ছিল টর্ন, এটাকে আমরা ধরেন এখান থেকে অন্য কালার দিই, ডার্ক, কালারটা ঠিক আছে। সেম এই জিনিসটা এখানেও। তারপর পিছনে টেক্সট কালারটা আমি ধরেন চেঞ্জ করে অন্য কালার দিলাম। বুঝছেন? এখন আপনি উপরে ধরেন টেক্সট লিখলেন, কিছু একটা লিখলেন, ধরেন লাইক আমি এখানে গ্রাফিক লিখি, উপরে গ্রাফিক ডিজাইন, ধরেন এগুলো পোস্টার, খুব মিনিমাল পোস্টার এগুলো ধরেন।
এটাকে ধরেন আমরা আর একটু হালকা ডার্ক কালার কিছু ইউজ করি। ডার্ক সেম এটাতে। দেন আমরা এখান থেকে টেক্সট করে দিব, যেহেতু বাহিরের কালারটা হবে অবশ্যই এটা। এটা ডিজাইনিং হতে পারতো, আমি ডিজাইন লিখছি, সো ইজ মাই প্যাশন বা কিছু। এটাকে আমরা ছোট করলাম, এন্ড এটা আমরা বাড়িয়ে দিলাম, এটাকে ধরেন 20 রাখি। অথবা আমরা এটাকে 0 রাখলাম, এটাকে বড় করে দিই। হ্যাঁ, ফন্টটাকে লাইট করা যাবে না? না, এটার লাইট ভার্সন নেই। হ্যাঁ, একটা লাইট ফন্ট ইউজ করলে বেটার দেখাতো আই গেস। হ্যাঁ, বাট আপনি প্রিন্ট করলে লাইট ভার্সন দূর থেকে করতে পারবেন না। আপনি যদি কখনো প্রিন্ট করে কত পোস্টার ইউজ করেন, আপনি দূর থেকে লেখাটা পড়তে পারবেন না। লাইট ভার্সন হচ্ছে প্রিন্ট করলে আরো হারিয়ে যায় হোয়াইটের সাথে। সো আপনি জিনিসগুলো এভাবে করতে পারেন। এখন আমি এখানে গ্রাফিক্যাল কিছু ইউজ করতে পারি, যেমন আমি এখানে যাই, আমরা এখানে সার্চ করি লাইক প্লাস্টিক, কিছু টেক্সচার লিখি বা প্লাস্টিক টেক্সচার লিখি। So, আমরা কিছু প্লাস্টিক টেক্সচার পেয়ে যাব, টেক্সচার গুলো এখানে ইউজ করতে পারি। টিপিকে যাই, ফ্রিতে আমরা অনেক টেক্সচার পেয়ে যাব। আমরা ফাইল থেকে পিএইচডি করে দিব, লাইসেন্স করে দিব ফ্রি। আমরা এটা নিয়ে পিএইচডি, দেন আমরা এখান থেকে ধরেন এত দরকার নেই, এটাকে আমরা এখানে নিয়ে আসি, টেক্সট পেস্ট, কন্ট্রোল টি, রোটেট করে দিলাম। এখানে আনলাম, নর্মাল থেকে আমরা এটাকে ধরেন স্ক্রিন অথবা ওভারলে বা আমরা হার্ড লাইট দিয়ে আমরা ফিল কালারটা একটু কমিয়ে দিই হবে। নর্মাল আই থিঙ্ক ঠিক আছে। অপোজিটের ফিল্ড একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। সো আমরা এটাকে লক করে রাখি। ইজমে প্যাশন লেখাটাকে আমরা অন্যভাবে ফুটে দিই, কন্ট্রোল এইচ দিয়ে দিব, গাইড ওপেন হবে। আমরা ইজমে এটাকে এভাবে রাখলাম। So, এটা যে টেক্সট সাইজ, এটাকে আমরা সেম এখানে ইউজ করব। আর এটাকে দেখে আমরা কোনো কালার দেওয়া যায় কিনা। যেটা থাক ব্ল্যাক, ঠিক আছে। দেন এটাকে আমরা কপি করব, এটাকে টপ দিয়ে দিব বড় করে। সো দেখছেন এক একটা জিনিস একইভাবে ফুটানো, যেমন এটাকে এখন আমি ডিজাইনটাকে দেখেন একটু ডিজাইন করে আমি জাস্ট ফুটে দিচ্ছি এখানে সিম্পলের মধ্যে। গ্রাফিক ডিজাইন, ডিজাইন লেখাটা কি আমি জাস্ট একটা ডিজাইন করে এখানে কিছু করি না, দেখেন জাস্ট ডিজাইন লেখাটার উপর আমি জাস্ট একটু ডিজাইন করছি আর কিছুই করিনি। তো সিম্পল পোস্টার গুলো এরকমই হয়, যখন আপনি কোনো একটা কাজ করবেন। লাইক ডিজাইনের মধ্যে আমি কেন ডিজাইন দিচ্ছি, যেটা ডিজাইন, এই জিনিসটা বোঝানোর জন্য একটা ডিজাইন এফেক্ট আমি এখানে ইউজ করেছি ডিজাইনের লেখাটার উপরে। আমি চাইলে গ্রাফিকের উপর ইউজ করতাম, কিন্তু গ্রাফিকের উপরে জিনিসটা তখন ভাবে জিনিসটা মিনিং করতো না বা ইম্প্যাক্ট পড়তো না ওই জায়গাটাতে। ডিজাইনের উপর যেভাবে ইম্প্যাক্টটা পড়তেছে, যেটা একটা ডিজাইন, ওই ইফেক্টটা আমি এখানে ইউজ করছি ডিজাইনের। বুঝছেন? জি ভাইয়া। বাট উপরে নিচে কিন্তু জিনিসটা দেখেন একদম সিম্পল। গ্রাফিক ডিজাইন ইজ মাই প্যাশন। ডিজাইনিং হয়তো আমি ডিজাইনিংটা লিখি না, ডিজাইন লিখছি। ডিজাইন দিলে জিনিসটা মানে মিনিংফুল হতো। তো গ্রাফিক ডিজাইন ইজ মাই প্যাশন। তো ডিজাইনের মধ্যে আমি ওই ইফেক্ট ইউজ করছি যাতে জিনিসটা দেখে মনে হয় যে হ্যাঁ এখানে একটু ডিজাইনারের একটা ছোঁয়া আছে জায়গাটা। বুঝছেন?
বুঝছেন? এগুলো কিন্তু আপনাদের কাজে আসবে কখন, যখন কোনো পোস্টার করবেন, এটাই পোস্টারের সময় জিনিসগুলো আপনাদের কাজে আসবে। বাট শিখে রাখা ভালো, বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা চাইলে ডিজাইনে ইউজ করতে পারবেন এই জিনিসগুলো। ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে গিয়ে পোস্টারের অ্যাকচুয়াল রেশিও সাইজটা কত? মানে পোস্টার অ্যাকচুয়াল কি বলবো, মানে রেশিও সাইজ হচ্ছে যখন ক্লায়েন্টের আসেন, কাজ করব ধরেন কোন একটা সাইটে, তখন তাকে কি সাইজ আমি করে দিব? আমরা সোশ্যাল মিডিয়ার জন্য সবসময় ক্ষেত্রে ইউজ করি 2025 সাইজটা। এটা হচ্ছে একদম পারফেক্ট একটা রেশিও সোশ্যাল মিডিয়ার। মানে এটা দিলে আপনি কেটেও যাবে না, কোনো অংশ কেটেও যাবে না, ভিউ কাটবে না তখন। কেন, ফেসবুক ইনস্টাগ্রামে এখন সোশ্যাল মিডিয়া সাইজটা হয়ে গেছে 4:5 এ। আচ্ছা। বুঝছেন? যখন আমি স্ক্রল দিব তখন দেখবেন সাইডে একটা জায়গা থেকে যায়, কালো বর্ডার। হ্যাঁ। তো যে এক্সাক্ট সাইজ এখন ফেসবুকে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে 4:5, মানে লাইক 1350 বাই আই থিঙ্ক 1000 বাই 1350, আই থিঙ্ক এই সাইজটা। আমরা এটাকে 2x ইউজ করি আর কি, 2025 যে সাইজটা সেটা। অ্যাকচুয়াল পোস্টার সাইজ ওরকম নাই, আপনি স্ট্যান্ডার্ড কিছু পোস্টার সাইজ এখন পেয়ে যাবেন। দেখেন এই যে 24 ইঞ্চ বাই 36, এগুলো হচ্ছে প্রিন্টেবল পোস্টার গুলো, যে সাইজ গুলো হয়। আচ্ছা। লার্জে গেলে 24 ইঞ্চি বাই 36 ইঞ্চ, মিডিয়ামে গেলে 18 ইঞ্চি বাই 24 ইঞ্চ, স্মলে গেলে 11 বাই 17 ইঞ্চ। A4 পেপারও করে দিতে পারে অনেকে। A4 পেপার হচ্ছে সবচেয়ে ছোট, এর থেকে বড় বড় সাইজ গুলোতে মানুষ পোস্টার গুলো করে আর কি প্রিন্ট। এটা আপনার ক্লায়েন্টে বলে দিবে ক্লায়েন্ট কি সাইজে চাই। যদি আপনাকে না বলে তখন আপনি সোশ্যাল মিডিয়া সাইজটাতে করে দিন, যেহেতু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবে এটা। আরো যদি প্রিন্ট করে তাহলে আপনাকে প্রিন্টেবল সাইজটা বলে দিবে যে সে কত ইঞ্চিতে চাচ্ছে। আচ্ছা। সচরাচর যদি ওকে জিজ্ঞেস করুন যে কি লার্জ চাচ্ছে, মিডিয়াম চাচ্ছে না স্মল চাচ্ছে না A4 পেপারে চাচ্ছে, চারটা সাইজ ওকে আগে জিজ্ঞেস করে নিবেন। তো এই চারটার বাইরে যদি তার কোনো সাইজ থাকে সে আপনাকে বলবে যে আমার এই সাইজে দরকার। আচ্ছা। আর আপনি ওই যে সেফটি মার্জিনটা নিচ্ছেন, হ্যাঁ, ওইটা ওইভাবে ছাড়া আর অন্য কোনো ভাবে নেওয়ার কোনো ওয়ে নেই? অন্য কোনো ভাবে নেওয়ার, ওটা ছাড়া আর কোনো ওয়ে নেই আপাতত। আচ্ছা। ওইটা হচ্ছে যে আপনি রেশিওটা চারদিক থেকে একটা পিক্সেল আপনি সেট করে নিতে পারেন আপনার অনুযায়ী। আপনি ধরেন আচ্ছা। চাচ্ছেন ছোট থাকবে, ছোট থাকলে আপনি ছোট করে নেন, বড় চাইলে বড় করে নেন। বাট 8 দিয়ে গুণ করবেন জিনিসগুলোকে। যেমন আমি 8 পিক্সেল অনুযায়ী এটাকে 12 বার গুণ করে যে 96 পিক্সেল আছে সেটা আমি কাজ করছি। বুঝতে পারছি। মানে আমি আমার মতো করে সেট করে নিছি আর কি রেশিওটা, যাতে ক্লিন লাগে জিনিসটা দেখতে। অনেকে দেখবেন অনেক বড় করে নেয় আশপাশে এরিয়াটা। এখন ভাই এই ডিজাইন কি কালকেই জমা দিতে হবে? কালকে নাকি ক্লাস নেবেন রবিবার, ওই শুক্রবার, রবিবারের ক্লাসটা? কালকে আমি আপনাদের ক্লাস দিব না, কেন আমি হতাশ সবার ইয়ে নিয়ে। কেন, আমি এখানে ক্লাস করে অনেকে ভিডিও দেখে বাট অ্যাসাইনমেন্ট কেউ সাবমিট করে না, আমি কিভাবে ক্লাস দিব? আমি যদি আপনাদের গ্রোথ না বুঝি তাহলে আমি ক্লাসটা দিব কিভাবে বলেন? আমার তো গ্রোথ বোঝা লাগবে। আমার ব্যক্তিগত কথা বলতেছি, রবিবার দিন মরিবাসী আপনার এই আজকের 2টা আর আগামী দিনের 2টা পেন্ডিং একসাথে দিয়ে দিব ওটা। দিয়ে দেন, সমস্যা নেই। বাট হচ্ছে সবাই যেভাবে অজুহাত দিচ্ছে, আমি তো মানে কাজটা শিখাবো কিভাবে আমি এটা বুঝতেছি না। হ্যাঁ বলুন। স্যার আমি হচ্ছে যে একটু ঢাকায় আসছিলাম গ্রাম থেকে। আমি হচ্ছে এই ক্লাসের অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো না। কিন্তু আমি জিজ্ঞেস করে নি এখন। ওটা আপনার ইস্যু থাকলে আপনি বলে দিতে পারেন, ওটা আমি সেভাবে স্কিপ করবো। জি স্যার, ওইটা আমি আর কি আগেই বলে দিলাম আর কি, বুঝছেন? বুঝতে পেরেছি, ঠিক আছে, সমস্যা নেই। স্যার একটা প্রশ্ন হ্যাঁ ছিল হ্যাঁ। যে এই সাইজ নিয়া, যেরকম হুম আমরা অনেক সময় যে পদ্মা সেতু পারে যখন আসি ঢাকায়, হুম। তখন রাস্তার পাশে অনেক বড় বড় ব্যানার দেখা যায়। তো ওগুলো এগুলো বিলবোর্ড। ব্যানারের সাইজ তো অনেক বড় না? হ্যাঁ, তা এত বড় সাইজ কিভাবে নেয়? আচ্ছা, ওটা হচ্ছে বিলবোর্ড। ওটা আমরা ইলাস্ট্রেটর দেখবো সাইজটা, এটা ফটোশপে কেউ করানো, ওটা ইলাস্ট্রেটর ও করে। ও আচ্ছা, ওটা ঠিক হচ্ছে, আছে। আর ইলাস্ট্রেটর সব হচ্ছে প্রিন্টেবল কাজ। আমরা ফটোশপে যা দেখি সব হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ ফটোশপে, হুম, বা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েশন, ইমেজ নিয়ে যত কাজ করা যায়, কালার ইমেজ নিয়ে, এগুলো সব হচ্ছে ফটোশপের কাজ। ও আচ্ছা, বুঝছি। ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে কি, আমাদের ইলাস্ট্রেটর কাজ হচ্ছে ওই জিনিসগুলোকে প্রিন্টেবল সাইজে কনভার্ট করা, মানে ভেক্টর টাইপ কাজ করার জন্য। প্রিন্টেবল কাজের জন্য হচ্ছে ইলাস্ট্রেটর বেস্ট। ফটোশপ ও যদি ওই আচ্ছা। সাইজটা নেন, কেন ফটোশপে সব হচ্ছে লেয়ার বেস কাজ। তো আপনার ফটোশপে যত লেয়ার হবে তত আপনার ফটোশপ ফাইলটা ভারী হবে, আর এত বড় ফাইল কেউ সহজে ওপেন করতে পারে না অন্য কোন পিসিতে। ও, আমরা করি কি, বুঝছি। ব্যাকগ্রাউন্ড গুলো ক্রিয়েট করে, তারপরে যে ছোট ছোট জিনিসগুলো, যেমন দেখবেন আপনি বিলবোর্ডে দেখবেন, আপনারা হয়তো সবাই দেখেন ঢাকা বা চট্টগ্রামে দেখবেন আকিজ বসে কিছু বিলবোর্ড হয় এখন, জি জি আকিজের। দেখবেন খুব জি সিম্পল হয়, কিছু জিনিস ছোটখাটো হয়েছে, গ্লাস ভেঙে যাচ্ছে বা কিছু একটা জি জি প্রোডাক্ট, দেখবেন ওগুলো হচ্ছে বানায় নেয় ফটোশপ থেকে, ওই ইফেক্ট গুলো। এন্ড ওগুলোকে ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে ওভাবে সাইজ করে বসায়। বুঝতে পেরেছেন? জি, যেমন বুঝছি আমি ভাই। যেমন এই ডিজাইনটা করছি,
এই ডিজাইনটা হয়তো আমি ইলাস্ট্রেটর পারতাম না, so আমি ফটোশপ থেকে বানিয়ে আমি এটাকে পিএনজি করে ইলাস্ট্রেটর ইউজ করবো এটাকে, বুঝছেন? জি ওইরকম। বুঝছি বুঝছি। জি ভাই, আরেকটা কথা হচ্ছে যে আপনি এই যে প্লাস্টিক টেক্সচার বা অনেক টেক্সচার আছে, এগুলা বানায় কিভাবে? আচ্ছা, এগুলো বানাই কিভাবে? এগুলো দেখাবো আমি পরে কিভাবে বানাই। এগুলো হচ্ছে ব্রাশের কাজ, ব্রাশ দিয়ে বানাই। এগুলো তো ইলাস্ট্রেটরে দেখাবেন না ভাইয়া? না, এটা ফটোশপে, এগুলো ফটোশপের কাজ, কিন্তু ফটোশপে আসলে আমাদের ক্লাসে ছিল না। So আমি আগ্রহ পাচ্ছি না আপনাদের দেখানোর, কেন আমি ওই যে বললাম একটা জিনিস আপনাদের আমি অ্যাসাইনমেন্ট দেখি না, যার কারণে আমি নতুন কিছু শেখানোরও প্ল্যান করতেছি না আপনাদেরকে। না ভাই, ঠিক হয়ে যাবে না, রোজা তো আসলে আমি সবার একটু আমি কষ্ট আগে হয়ে আপনাদের যাচ্ছে। বেসিক ক্লিয়ার করবো, তারপর গিয়ে আমি এইসব জিনিস, এগুলো সব অ্যাডভান্স কাজ, এই যে টেক্সচার বানানো এগুলো কিন্তু আলাদা, সব আলাদা কাজ। আপনার যদি খেয়াল করেন এগুলো আপনাদের মডিউলও নাই আই থিঙ্ক। না, মোটেও নাই। আমি যদি শিখাবো, শিখানোর তো আমার আগ্রহ থাকা লাগবে আপনাদের কাজ দেখে। আমি আপনাদের কাজ দেখে হতাশ, আমি শিখাবো কি থেকে? জি ভাই, আগে আমি বেসিকটা ক্লিয়ার করেন, তারপর আমি শিখাবো। আমি তো সব শিখাবো, আমি তো বলেছি যদি আপনাদের আমি সব আগ্রহ দেখি তাহলে আমি শিখাবো নিজ থেকে। আর নাহলে আমি আপনাদেরকে ওই যে মডিউল সেখান থেকে যেটা আমাকে বলবে সেভাবে আমি শিখে দিই। আচ্ছা ভাইয়া, ওই যে ওই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন গুলো দেখি আপনার ফ্রি হুম। পিক বিভিন্ন জায়গায়, এগুলো কি আপনার ফটোশপ দিয়ে করেন নাকি ইলাস্ট্রেটর না, দিয়ে? ওগুলো সব ইলাস্ট্রেটর অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড যেগুলো দেখেন, আচ্ছা ওগুলো হচ্ছে সব সেম টুলের কাজ। এই টুলস যে যা কাজ করেন এগুলোকে জাস্ট রিপিট করা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা আচ্ছা। সো ইলাস্ট্রেটর গেলে দেখবেন যে তখন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড গুলো বানানোর অনেকগুলো টুলস পেয়ে যাবেন ইলাস্ট্রেটরে। আপনি যদি ইলাস্ট্রেটরে কাজ করেন আপনার হয়তো আরো আইডিয়া থাকা দরকার এই জিনিসগুলো, যে অনেকগুলো টুলস আছে ইলাস্ট্রেটরে, দেখবেন যে বানানো যায় ভাইয়া অনেক শেপ। ভাইয়া আপনি বলছেন অ্যাডভান্স কিছু না বলার, আসতে আচ্ছা ফাসতে ঠিক আছে, ওকে ওকে, প্যারাডাইস। ওটা ইলাস্ট্রেটর ক্লাস অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দেখাই দেবো ওটা আমি। ইনশাল্লাহ। ওকে, আমরা এখন থার্ডে যাই। আমরা এখন থার্ডে যাবো হচ্ছে একটা পোস্টার ডিজাইন দেখবো, একটা প্লেয়ার বা একটা কোনো ক্যারেক্টারের। এখানে বিভিন্ন ধরনের প্লেয়ার বা ক্যারেক্টার দেখবেন, একটা সিঙ্গেল সিঙ্গেল পোস্টার ইলাস্ট্রেটরের ক্লাসগুলো কি আপনি নিবেন? হ্যাঁ হ্যাঁ, ডিজাইনের সফটওয়্যার বেসড ক্লাসগুলো সব আমি নিব। আচ্ছা দেন ওগুলোকে বাইরে কিভাবে অ্যাপ্লাই করবো সেটার কাজ হচ্ছে যে ফ্রিল্যান্সার যে উনি নিবে, দেখা দিবে। আচ্ছা ভাই। ভাইয়া আজকে দুইটা থাক, যেহেতু এমনি তো আমাদের কেউ ক্লাসে মানে হোমওয়ার্ক দিতে পারতেছে না, আরো তো রমজান, সত্যি কথা সকলেরই কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি আরেকটা দেখাই দিই, আরেকটা দেখে আমি শেষ করে দিচ্ছি। এটা অত বেশি আহামরি কিছু হবে না, সেম জিনিসই, জাস্ট একটা ছবি প্লেসমেন্ট হবে আর কি। আচ্ছা ভাইয়া, এই আমাদের ওই থাম্বনেল ডিজাইন, তারপরে ওই ওগুলো আসবে, এই যে আস্তে আস্তে যাচ্ছি। ওই আপনাদেরকে আমি টেক্সট বেস দেখাচ্ছি, তো টেক্সট এগুলো থাম্বনেলে যাবে তো। ফেসবুকের যে পোস্ট গুলো করে দেখি খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, এই যে এগুলোই আমি আপনাদেরকে কালকে দেখালাম না যে পোস্টার, এর আগে হ্যাঁ তো হ্যাঁ আরেকটা হ্যাঁ দেখাইছি। এগুলোই হ্যাঁ এগুলোই জাস্ট আপনারা, এই যে বললাম প্র্যাকটিস, আমি আপনাদেরকে তো দুই তিনটা দেখাই দিচ্ছি, কিন্তু আপনাদের তো রিসার্চ করা লাগবে যে ওই দুই তিনটা মার্কেটে কি কি কাজ আছে আরো। ওগুলো প্র্যাকটিস করবেন, আমাকে বলবেন যে হ্যাঁ ভাই আজকে আমি এটা দেখছি, এটা করতে গেছিলাম, এই জিনিসটির প্রবলেম পেয়েছি আমি, একটু সলভ করে দেন। পোস্টার হাজার ধরনের পোস্টার হয়, লাখ লাখ পোস্টার আছে, আপনি কোটি কোটি পোস্টার নিশ আছে। আমি আপনাকে তো টুল শিখিয়ে দিচ্ছি এবং অ্যাপ্লাই করাটা শিখিয়ে দিচ্ছি, কিন্তু আপনাকে ওই কাজগুলো দেখা লাগবে যে টুলস বা ওই নিশের আর কি কি কাজ আছে, বা বাইরে গেলে আমি কি কাজ দেখতে পাচ্ছি, ওটা আপনাকে রিসার্চ করে আমাকে দেখানো লাগবে যে হ্যাঁ আপনি করছেন জিনিসটা, ট্রাই করছেন আপনি এই টুলস দিয়ে, বুঝছেন? আমার কাজ হচ্ছে আপনাকে টুলস শেখানো, টুলস এর ব্যবহার শেখানো, ডিজাইন আইডিয়া আনা, এটা। কিন্তু বাকিটা হচ্ছে আপনার রিসার্চ করা লাগবে। রিসার্চ না করলে আমি আপনাকে কোনো কিছু শেখাতে পারবো না, বুঝছেন? আমি যদি গুগলে সার্চ করে, ধরেন আমি তো আপনার গ্যাজেট নিয়ে একটা দেখালাম, ধরেন গ্যাজেট, সোশ্যাল মিডিয়া ডিজাইন। হ্যাঁ, ল্যাপটপের নিয়ে এখন দেখাইছিলেন, ঘড়ি নিয়ে অনেক লাখ লাখ দেখাইছিলেন। ধরনের পোস্ট আছে। এখন ধরেন আমি আপনাকে শিখেছি ম্যানিপুলেশন, আপনি আপনি এখন যদি আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই এটা কেমনে করছে বলেন, এটা কিন্তু ম্যানিপুলেশন। হ্যাঁ এলিমেন্টস কিন্তু পোডিয়ামস, এগুলো কিন্তু 3D, এগুলো ফ্রি পিকে পাবেন, কিন্তু ফটোশপ বানানো যায় না, এগুলো ফ্রি পিকে বা গুগলে আপনি পিএনজি পেয়ে যাবেন এগুলো। হ্যাঁ সো ওগুলোর উপর ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইটিং দিয়ে বানানো, লাইটিং আমি আপনাকে দেখিয়েছি কিভাবে লাইটিং ক্রিয়েট করা লাগে, লাইটিং কিভাবে দেওয়া লাগে, হ্যাঁ বুঝছেন? অ্যাপ্লাই করার ধরন হচ্ছে জাস্ট ভিন্ন, আর কিছুই না। সেম, কিন্তু জিনিসগুলো সেম জিনিসই ঘুরে ফিরে। এটা দেখেন, এটা কিন্তু সেম একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে লাইটিং টাইটিং দিয়ে বানানো। এই যে ব্রাশ দিয়ে দেখছেন লাইটিং দেওয়া, নিচে একটা শ্যাডো দিছে ব্রাশ দিয়ে, প্রোডাক্টটাকে আনলো, প্রোডাক্টটাকে এক্সপোজারে কাজ করলো, লাইটিং এ কাজ করলো, এগুলোই সেম জিনিস। আমি যা দেখেছি তাই, কিন্তু আপনাকে ওই যে প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস না করলে আপনি কিছু শিখবেন না। আর আমি আপনাকে গ্যাজেট দিয়ে একটা দেখালাম, এখন আমি বললাম যে না ভাই আমাকে সবগুলো দেখেন, গ্যাজেট নিয়ে যত কাজ সব আমি তো তাহলে কভার করতে পারবো না জীবন, আমার পুরো একটা কোর্সে করানো লাগবে তাহলে সোশ্যাল মিডিয়া নিয়ে।
40টা ক্লাস আমাকে সোশ্যাল মিডিয়া নিয়ে করানো লাগবে তখন, বুঝছেন? যদি আমি আপনাকে বুঝলাম। ধরে ধরে প্রতিটা জিনিস গাইড করে দেখাই যে প্রতিটা জিনিসের, তাহলে আমাকে 40 থেকে 50-60টা ক্লাস নেওয়া লাগবে শুধু সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে। বুঝতে পেরেছেন? জি। গ্রাফিক ডিজাইন প্রতিটা সেক্টর অনেক বড় বড়। আমি আপনাদেরকে অ্যাপ্লাই করা শিখাচ্ছি, টুল শিখাচ্ছি ওই জিনিসে। রিসার্চ করার দায়িত্ব হচ্ছে আপনার। রিসার্চ করবেন, প্র্যাকটিস করবেন, আমাকে এসে কোয়েশ্চেন করবেন, আমি সলভ করে দিব। আমি বেসিক টু অ্যাডভান্স কোর্স করাতে আসছি, নট সিঙ্গেল নিশের বেসিক টু অ্যাডভান্স শিখাতে আসছি, বুঝছেন? সো আমাকে কোয়েশ্চেন করবেন, রিসার্চ করবেন, কোয়েশ্চেন করবেন, আমি আপনাকে সলিউশন দিব। আমি আপনাকে টুলসও শিখাচ্ছি, অ্যাপ্লাই করা শিখাচ্ছি, এর বাকিটা হচ্ছে আপনার উপর পুরোটা। এখন আপনার যদি একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে থাকেন যে আমি যতটুকু দিচ্ছি একটু করলে হবে, আমি তো ব্যস্ত, আমি তো শিখতে পারবো না এর বাইরে, তাহলে এটা আপনার লস, এটা আমার কিছুই না, আমি শিখাতে আসছি। আমি আপনাদেরকে পুশও করতেছি, বাট জানি না বাকিটা আপনাদের উপর সবার। সো প্রতিটা জিনিস আমি এখন আপনাকে যে টেক্সট বেস পোস্টটা দেখাচ্ছি, টেক্সট বেস পোস্টটা কিন্তু শুধু এটা না, অনেক ধরনের পোস্টার আছে টেক্সট বেস পোস্টার। দেখেন অনেক ধরনের পোস্টার আছে। এখন আপনাকে ধরেন আমি এখন যে কাজটা দেখাবো, এটা কিন্তু এখানে এই কাজটাও করা যাবে এটা দিয়ে, কিন্তু আপনাকে সেটা মাথায় খাটানো লাগবে বা আমার কোয়েশ্চেন করা লাগবে। এখানে অনেকগুলো পোস্টার যেগুলো হচ্ছে ফটোশপে করা যাবে না, যেমন এই কাজগুলো ফটোশপে করা যায়, বাট ফটোশপে একটু অন্যভাবে করা লাগবে এগুলা। বাট এটা পোস্টার হয় না কখনো, তাও আমি দেখাই দিতে পারি চাইলে। তারপর এগুলো যেমন ইলাস্ট্রেটের কাজ, নট ফটোশপ। বাট আপনি ফটোশপে চাইলে করতে পারেন, পেন টুল দিয়ে আপনি ট্রাই করলেন যে ফটোশপে করা যায়, এটা কিন্তু ইজি, এটা কিন্তু আমার কোয়েশ্চেন করার কিছুই না। আপনি দেখেন, জাস্ট টেক্সটটাকে বাড়া করতে পারলে পেন টুল দিয়ে আপনারা শেপ টেনে টেনে কালার দিয়ে হ্যাঁ, দিলেন। এটা আমি পারি। হ্যাঁ, তো এটাই বললাম যে এগুলো হচ্ছে নিজের থেকে ট্রাই করা লাগবে। আমি আপনাকে কখনো ক্রিয়েটিভিটি অন করে দিতে পারবো না, আমি আপনাকে দেখাতে পারবো এই ক্রিয়েটিভিটি হয়ে, আপনাকে সেটা বের করা লাগবে আপনার ব্রেন থেকে প্রেশার দিয়ে। প্রতিটা মানুষই ক্রিয়েটিভ, শুধু একটু প্রেশার দেওয়া লাগবে ওই জায়গাটাতে। আমি যাব কি এখান থেকে, আমরা হচ্ছে যেমন এইদিকে যাই, আমরা ধরেন আমরা ফুটবলের গ্রেটেস্ট প্লেয়ার যে লিওনেল মেসি, তাকে নিয়ে আমরা পোস্টারটা বানাই। পিএনজি লেগে সার্চ করি, ছবি কি পাবো দেখি তো, পিকচার। এটা নিয়ে ছবিটা সুন্দর হবে অনেক, আইকনিক একটা ছবি ওর। সেভ ইমেজ, আমরা এটাকে সেভ করে নিলাম। ফটোশপে আসবো, আমরা করবো ফার্স্টে কি একটা টেক্সট লিখে নিব, যে অ্যাড টুল নিব, মেসি, সেটাকে আমরা কন্ট্রোলাইজ দিয়ে কাট করে নিলাম। আমি একটা ফন্টের উপরে সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে। মেসি, এটাকে কালার করে নিব, কন্ট্রোল টি। দেন আমরা এটাকে লিখলাম হচ্ছে, আর একটা কপি করব, ছোট করবো, মেসি দুইটাই গেছে টেক্সট। দেন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি এটাকে করবো কি একটা কপি করে রাখবো, ডুপ্লিকেট। সেটাকে নিচেটাকে অফ করে নিলাম, এটাকে রাইট ক্লিক করে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো করার আগে আমি করবো কি, পুরো লেখাটাকে আগে আগে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিই এখান থেকে, সলিড কালার। সো আমি যদি বার্সা নিয়ে কাজ করি, তাহলে আমার একটা বার্সার একটা কালার থিম আনা লাগবে এখানে, বার্সা কালার থিম। বার্সা কালার থিম নিয়ে আসি, যে ব্যাকগ্রাউন্ডে যাব, সলিড কালারে যাব। সলিড কালার হচ্ছে কি, ডিরেক্ট সলিড কালার ইউজ করলে কোনো আর
এখানে শেপ বা বাউন্ডারি থাকে না, এটা পুরো আর্টবোর্ডের মধ্যে ইউজ। আপনি যত কালারে সোয়াইপ করেন না কেন নিয়ে যান আশেপাশে, দেখবেন কালারের কোনো আপনি এন্ডিং পয়েন্ট পাবেন না খুঁজে। আমরা এটা কি কালার রাখলাম, ও সরি, ফন্টটাকে এবার করে দিব হচ্ছে আমরা এখান থেকে করে দিব হোয়াইট। এন্ড এটাকে আমরা এখন পুরোটাকে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নিব, কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমি এটাকে এখানে রাখলাম বড় করে। মেসেজ ছবিটাকে নিয়ে আসবো, ফাইল প্লেস এমবেড, মেসেজ ছবিটাকে প্লেস করবো, এন্ড এটাকে আমরা কেটে নিব। সো এটা থেকে আমরা করবো কি সিলেক্ট সাবজেক্ট অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আপনাদের কিন্তু পেন টুল প্র্যাকটিস করা লাগবে, দেখেন শর্টকাট মারেন না, শর্টকাট মারলে কিন্তু বেশি তো যাইতে পারবেন না। শেখার জন্য আপনাকে পেন টুল ইউজ করা লাগবে, বা পেন টুল আপনি অন্য জায়গায় প্র্যাকটিস করেন তাও। সো নিলাম, এটাকে নিয়ে আমরা রাইট ক্লিক করে দিলাম কনভার্ট প্লেসমেন্ট অবজেক্ট, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করব। আচ্ছা আমি ছবিটা দেখি তেমন, ছবিটা শ্যাডোর সামনে, সেটাকে আর্টবোর্ডে মিডলে প্লেস করব, ডান। দেন নিউনের মেসেজ লেখাটাকে আনলাম, আনার পরে এবার আমি কি করবো কি কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করব, টি প্রেস করে এবার রাইট ক্লিক করে আমরা করবো কি এটাকে পার্সপেক্টিভ, পার্সপেক্টিভে ক্লিক করব করে আমরা ধরেন এই পয়েন্টটাকে ধরে জাস্ট উপরের দিকে নিব, দেখেন অটোমেটিক একটা দেখছেন উপরে নিচে একটা সমানভাবে নিয়ে নিয়েছে, এবং এটাকে আমি একটু ছোট করে নিব এই সাইডে। তারপর আমি এটাকে টিক মার্ক করে কন্ট্রোল টি দিব, এবার টি দিয়ে আমি এটাকে একটু বাইরে নিয়ে যাব। এন্ড আমি এবার এটাই করবো কি গাইড থেকে ঠিক এই জায়গা থেকে এই জায়গাটা ঠিক রাখবো, যাতে আমি অন্য সাইডেও সেম ভাবে করতে পারি। তারপর এই জায়গাটাও সেম, যে এল এখান থেকে শুরু হয়েছে এন্ড জিটাও এখান থেকে শুরু হয়েছে। এই জিনিসটা আমি এখানে ফলো করবো। এখন এটাকে ডুপ্লিকেট করবো আমরা, কন্ট্রোল জে কন্ট্রোল টি, এটাকে এখানে নিয়ে আসবো। দেন আমরা করবো কি আবার রাইট ক্লিক, সরি রাইট ক্লিক পার্সপেক্টিভ, আমাদের ঠিক এটাকে এখানে আনা লাগবে। এন্ড এটাকে নিয়ে যাবো আমরা ঠিক এখানে। এভাবে দেন কন্ট্রোল টি, এটাকে একটু বাইরে নিয়ে যাবো। সো করবো কি এটাকে একটু হালকা ডানে চাপাবো, এটাকে একটু বামে, তারপর কন্ট্রোল টি দিব, দুইটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে ভিতরে নিয়ে আসি। দেন কাজ কি আমার এখন দুইটাকে ধরে আমি কন্ট্রোল ই করে দিব, ই হচ্ছে কি, ই হচ্ছে মার্জ করে ফেলে দুটো লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করে দিই, দেখছেন। রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে আমরা যাবো ব্লার গ্যালারি, এখান থেকে যাবো আমরা হচ্ছে এখান থেকে ব্লার থেকে দেখি শেপ ব্লার না, আমরা এখান থেকে পাথ ব্লার নিই, পাথ ব্লার ফিল ব্লার, হ্যাঁ ফিল ব্লারটা নিব। নিয়ে আমরা করবো কি ফার্স্টে, আচ্ছা এখানে একটা পয়েন্ট রাখবো, এখানে ক্লিক করলে একটা পয়েন্ট অ্যাড হবে, এখানে একটা অ্যাড হবে, এখানে একটা অ্যাড হবে। এই পয়েন্টটাতে যাবো, পয়েন্টটাতে গিয়ে যেখানে একটা দেখছেন হোয়াইট কালার বার, এটা যদি আমি কমিয়ে দেই তাহলে এখানে কিন্তু এটা শার্প, দেখছেন, সরি বেড়ে গেছে, দেখেন এটা কিন্তু এখন এখানে একদম শার্প, আর এই সাইড একটু ব্লার হয়ে আছে, সেটাকে আমি একটু এদিকে অ্যাডজাস্ট করে নিলাম। এটাকেও সেম আমরা এই যে এখান থেকে পয়েন্টটা ধরে মাউসটাকে ধরে রেখে আমরা এটাকে কমিয়ে দিলাম জিরো ব্লার, আর এখানে আমরা এটাকে ব্লারটা একটু বাড়িয়ে দিলাম সামনে। এনাফ, এটা আমরা এখানে রাখি। ওকে, দেখছেন একটা ইফেক্ট। তারপর হচ্ছে কি, তারপর আমি করবো কি এই জিনিসটাকে ধরলাম, ধরার পর এখন নিচে একটা শ্যাডো দেওয়া লাগবে আমার। তো শ্যাডো দেওয়ার জন্য আমি করবো এখানে এটাকে কপি করব, কন্ট্রোল জে কন্ট্রোল টি, রাইট ক্লিক করে আমি করে দেবো ফ্লিপ ভার্টিক্যাল উপরে নিচে, এটাকে এখানে প্রেস করলাম পায়ে নিচ বরাবর। দেন আমরা এটাকে লেয়ার মাস্ক অন করে দিব, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিব, এবং অবশ্যই গ্রেডিয়েন্ট টুল নেওয়ার সময় এখানে উপরে ক্লিক করে দেখবো যে রিভার্স আছে কিনা, রিভার্সটা অন অফ করে দিব, কালারটা নিব, বেসিকে আসবো,
এখানে দেখেন এক সাইড ব্ল্যাক আর এক সাইড দেখছেন পুরো ট্রান্সপারেন্ট পিএনজি দেখছেন। এটা আমরা সেট করে নিব। সেট করে আমরা যেখান থেকে লেয়ার মাস্কটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে আমরা উপরের দিকে উঠাবো। সেটা হচ্ছে রেডিয়াল হয়ে আছে। আমি এটা করবো কি জানেন, এখান থেকে যে লিনিয়ার করে দিব। রেডিয়াল মানে কি সার্কেল, লিনিয়ার হচ্ছে উপরে নিচে, দেখছেন উপর নিচে করে নিলাম। এটা ব্ল্যাক পয়েন্টটাকে আরেকটু উপরে উঠে দিই, অ্যাডজাস্ট করে নিলাম। দেন ওকে, তারপর এটাকে একটু হালকা উপরে উঠাই দিই। পায়ের এদিকে মিলতেছে না, আচ্ছা এটা প্যারা না, এটা দেখতেছি কি করা যায়। এটাকে রাখলাম, এটাকে করে দিই মাল্টিপ্লাই। তারপর আমরা ফিল্টারে যাবো, এটা করে দিই ব্লার, ভার্সন ব্লার। ওকে ডান। দেন আমি করবো কি, সেম এই লেয়ারটাকে আবার কন্ট্রোল ধরে কপি করলাম, কন্ট্রোল ধরে সিলেকশন করলাম। দেন আমরা সিলেকশন করার পরে সলিড কালার যাব, সলিড কালার থেকে ব্ল্যাক নিব, ওকে দিব, কন্ট্রোল টি। তারপর এটাকে আমরা করে দিব ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক এই জায়গায় রাখবো। এন্ড এটাকে আমরা রাইট ক্লিক করে স্কিউ করে দিবি। স্কিউ হচ্ছে বামে ডানে বামে নিয়ে যায় বা উপরে নিচে এভাবে স্কিউ করে, বুঝছেন। পার্সপেক্টিভ করে কি ছড়িয়ে দেয় এইভাবে, যে কোনো জায়গায় যেভাবে এভাবে ছড়িয়ে নিতে পারবেন। স্কিউ করে কি বামে ডানে উপরে নিচে কর্নার একটা সাইড জাস্ট সেই স্কিউ করে। আমরা স্কিউ ক্লিক করব, করে আমরা এটাকে হাল এদিকে নিয়ে যাব। তারপর এটাকে নিব হচ্ছে, আচ্ছা না এদিকে নিয়ে যাই একবারে, পারফেক্ট। ক্লিক করে দিব। এখানে লাইট সোর্স অ্যাড করা হবে? লাইট অলরেডি আছে পিছে দেখছেন এর নিচে। তারপর এটা করে দিই আমরা এটা পায়ের নিচে, এটাকে একদম পায়ের এখান থেকে ছাড়বো। তাহলে আমরা লেয়ার মাস্কে আসবো, ব্রাশ টুল নেব। ব্রাশটা আমরা করবো কি, এখান থেকে সফট রাউন্ড ব্রাশ, জেনারেল ব্রাশে এসে সফট রাউন্ড বা হার্ড রাউন্ড ব্রাশটা নিব, ছোট করব। ঠিক আমাদের পায়ের পিছে যে শেপটা আছে না, এটাকে আমরা এটা দিই এখান থেকে। দেন আমরা করবো কি, ব্রাশ টুল নিব, সফট রাউন্ড ব্রাশ নিব, একদম সফট বড় করব। বড় করে ঠিক আর্টবোর্ডের বাইরে আমরা, এখান থেকে আর্টবোর্ডের বাইরে আমরা করবো কি একটা ক্লিক করবো, এবার কয়েকটা ক্লিক করবো, তাহলে আস্তে আস্তে দেখছেন শ্যাডোটা সফট হয়ে যাচ্ছে। সফট হয়ে গেল, তারপর করবো কি আমরা এই শেপটা ধরবো, ফিল্টারে যাব, ব্লার আমরা করে দেবো সেম আবার, ব্লার গ্যালারি থেকে ফিল ব্লার। আগে শেপটা দেখেন যেহেতু রাস্ট নর্মাল আছে মানে কালার, এটাকে আমাদেরকে স্মার্ট অবজেক্ট করা লাগবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। তারপর আমাদের ফিল ব্লারটা আমরা এখানে একটা অ্যাপ্লাই করব, এখানে একটা আর এখানে একটা। So, এটা থাকবে আমাদের হালকা ব্লার, আর এটা থাকবে আমাদের অনেকখানি ব্লার। ওকে, সো দেখেন এখন একটা শ্যাডো আছে খুব ভালো সুন্দর। আমরা এটা করে দেবো মাল্টিপ্লাই, শ্যাডো সবসময় মাল্টিপ্লাই হয়। আর অপোজিট হালকা একটু কমিয়ে দিব, ওকে। দেন আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য আমাকে আবার একটা মেসেজ ছবি নেওয়া লাগবে। So, আমরা একটা মেসেজ ছবি নিব, সেলিব্রেশন 20 লিখে সার্চ করি। পিএনজি, দেখি এটা পিএনজি কিনা। হ্যাঁ পিএনজি। সেভ ইমেজ করে নিলাম, সেভ। আমরা এখান থেকে ফটোশপ থেকে এটাকে অন করি, প্লেস এমবেড, পিছিয়ে এটাকে বসাবো। এটাকে আমরা পিছিয়ে দিব, কন্ট্রোল শিফট হাত ব্রেকেট দিয়ে এটার উপর আনলাম। তারপর আমরা এখান থেকে লেয়ার মাস্ক অন করবো, গ্রেডিয়েন্ট টুল নিব, লিনিয়ার করা আছে, জাস্ট নিচ থেকে এখান থেকে হালকা করে উপরে উঠে দিব। তারপর আমরা করবো কি, এটাকে নর্মাল থেকে আমরা এটা সফট লাইট দেখি কেমন আসে। সফট লাইট আই থিঙ্ক ওকে, নাইস সফট লাইট। ছোট একটা নিচে নামাই দিই, কন্ট্রোলটি দিয়ে একটু বড় করা যায় কিনা দেখি। ডান, একটু কমিয়ে দিই। এরপর আমার কাজকে দেখেন, এরপর কাজ হচ্ছে
তারপর ধরেন আমরা এখানে লিখতে পারি for you, এটাকে কপি করলাম আরেকটা, এখানে আমরা লিখলাম মেসি। কন্ট্রোল টি দিয়ে আমরা এটা করে দিলাম 0, ছোট করলাম, এটা বাড়িয়ে দিলাম, এটা আমরা 10 রাখি। লিওনেল মেসি তো আমাদের অলরেডি দেখতে আছে আমরা সাইডের নাম, সো এটা 8 রাখি, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, আর এটা আমরা একটু বাড়িয়ে দিই। কন্ট্রোল এইচ, এখন আমরা এগুলো একটু ফালাই দিই, এগুলো বেশি লাগতেছে আমার, গাইড এত চোখের সামনে লাগতেছে, খুব বিরক্ত লাগতেছে দেখতে, সেগুলোকে আমরা এখানে করে নিব। এরপর আমার কাজকে এরপর হচ্ছে টেক্সচার দেওয়ার পালা। So আমাদের টেক্সচার দেওয়া লাগবে কিছু, আমরা করবো কি, এখানে আসবো, আমরা এখানে এসে আমরা এখানে হচ্ছে গ্রাঞ্জি বা গ্রাঞ্জ টাইপ কিছু টেক্সচার ইউজ করবো, মানে একটু রাফ টেক্সচার। সো এটাকে পিএনজি লিখে, পিএনজি হয়তো নাও পাইতে পারি আমরা, আমরা এরকম কিছু টেক্সচার পাবো। সো এই টেক্সচার না, আমাদের এই টেক্সচার লাগবে। ফ্রি থেকে যাবো, ফ্রিতে অনেকগুলো টেক্সচার পেয়ে যাবে, যে ফ্রি অরিজিনাল ডাউনলোড করে নিব। এই নামগুলো একটু লিখে রাখবেন আপনারা, আমি বারবার বলি সবসময় যে ক্লাসে আসলে একটু নোটপ্যাড রাখবেন, আমি যেগুলো ইফেক্ট গুলো বলবো এগুলো একটু লিখে রাখবেন। ফাইল, প্লেস এমবেড, এটাকে আমরা এখানে করে নিলাম। দেন আমরা এখান থেকে এটাকে ইউজ করবো হচ্ছে ধরেন লাইক ইউজ করা যায়, এটা ইনফ্লুয়েন্স ডিভাইড, এন্ড এটা আমরা অপোসিটি কমিয়ে দেব হালকা। এন্ড আমরা এখানে লেয়ার মাস্ক অন করে ব্রাশ টুল নিব, এটাকে সফট ফ্রন্ট ব্রাশ করব, এটার অপোসিটি বা ফিল অপোসিটি একটু কমিয়ে দিব, ধরেন 50 রেখে, 50 রেখে আমরা কিছু কিছু জায়গায় একটু মুছে দিব হালকা। কন্ট্রোল এইচ, তারপর আমাদের সেম প্লাস্টিক ইফেক্টটা দিব। প্লাস্টিক ইফেক্ট একটু অনেক প্রিমিয়াম করে ফেলে যে কোনো জিনিসকে, এটা যেটা প্লাস্টিক এটা খুব কম বোঝা যায় ইফেক্টটা, সেটাকে আমরা এখানে নিয়ে আসবো, অন্য একটা ভাইব নিয়ে আসবে এটা পুরো ইয়েতে। আমরা এখানে রাখলাম, নর্মাল থেকে করে দিব, এটাকে দেখি স্ক্রিন, আই থিঙ্ক স্ক্রিন না, রাইট লিনিয়ার ডচ, ফিলটা কমিয়ে দিব একদম, ফিল্ডার অপোসিটি কমিয়ে দিব, রাইট ক্লিক করে আমি এটাকে করে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সরি ফুল করে রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমরা ফিল্টার থেকে এটাকে একটু ব্লার ইউজ করে দিব। দেন এরকম একটা ভাইব থাকবে। আমরা যে একটা কর্নার থেকে এটা ইউজ করি, সুন্দর না জিনিসটা? হ্যালো হ্যালো, এটা দেখি আমরা জি ভাইয়া, সুন্দর। হ্যাঁ জিনিস তো সুন্দর, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মেসিটা তো দেখতে কেমন যায় লাগতেছে। ওইটা জাস্ট ওর একটা ছবি, এটা না রাখলেও হয়। আর আপনি যদি বলেন যে না এটা রাখবো না, তাহলে না রাখেন, এটা সমস্যা নেই। না এটা রাখা, যেমনি ইউজ হচ্ছে স্যার, কেমন জানি লাগতেছে তাই বললাম। আপনি যারা এটাকে হালকা রাখতে পারেন, যে হ্যাঁ না কালারটার জন্য এমন লাগতেছে। কালারটা জ্বলে গেছে। না ভাইয়া, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলে হয়তো ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি জাস্ট বার্সেলোনা যে একটা কালার আছে সেই কালারটা রাখছি, এটা আপনি অন্য কালার রাখতে পারেন, সমস্যা নেই। এটা আপনি ব্যাকগ্রাউন্ড কালার অন্য কিছু দেন, এখান থেকে কালার চেঞ্জ করার সমস্যা নেই, যে কোনো কালার দিলে সেই কালারের উপরে জিনিসটা যাবে, বুঝছেন? জি দেন ভাই, আমি এখানে একটা ধরেন লাইট কালার কিছু একটা ইউজ করি, এটার লাইটিং এর জন্য যদি লাইটিং দিতে চান,
এই যে জিনিসটা এখন আর প্রিমিয়াম লাগতেছে লাইটিং এর কারণে। সো দেখেন টেক্সট দিয়ে কত কিছু করা যায়, টেক্সট দিয়ে সিম্পল পোস্টার করা যায়, টেক্সট দিয়ে এটা পোস্টার করা যায়। এটা কিন্তু আমার কিছুই করে না, সব পুরোটাই হচ্ছে এখানে টেক্সটের খেলা, আর কিছুই না। একটা ছবি জাস্ট বসাইছি, আমি আর কিছুই করি না, টেক্সটের খেলা পুরোটা। টেক্সট কিভাবে আপনি প্রেজেন্টেশন করতেছেন, টেক্সট কিভাবে দিচ্ছেন একটা পোস্টারে, ওইটার উপর ডিপেন্ড করতেছে আপনার পুরো ডিজাইনটা। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। যেমন আমার কাছে একটা কোনো খেলার পোস্টার আছে, আমাকে বলছে টেক্সট বেসড হবে, কোনো আহামরি ইফেক্ট চাচ্ছে না ও। ও চাচ্ছে যে জাস্ট প্রোডাক্ট ইয়া থাকবে, প্লেয়ারটা থাকবে, আর হচ্ছে আমার টেক্সটটা একটু সুন্দরভাবে সাজানো লাগবে। তখন আপনি ধরেন এভাবে বা অন্যভাবে যেভাবে আপনি সাজাতে পারেন, আপনার আইডিয়া যেভাবে আসে। ক্লিয়ার? এই ফন্টটা আমি হয়তো লম্বা ফন্ট দিলে আরো ভালো লাগতো দেখতে, তখন আমার স্পেস গুলো একটু ছোট হয়ে যেত। এখানে যেমন স্পেস গুলো অনেক বড় নিয়ে নিচ্ছে, টেক্সট ও দেখছেন অনেক বড়। তো আমি যদি কোনো লম্বা ফন্ট ইউজ করতাম তাহলে হচ্ছে ওটা আরো ছোট থাকতো, এল গুলো আর একটু ছোট ছোট থাকতো, হাইট উইড গুলো। তাহলে আমি আর বড় করে আরো স্পেস পেতাম এখানে। ফন্টের উপরে ডিপেন্ড করে জিনিসগুলো। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আমি তিনটা দিয়ে দিচ্ছি, তিনটা তো করবেন অবশ্যই। আর আপনাদেরকে অবশ্যই যদি এর বেশি কিছু শিখতে হয় তাহলে অবশ্যই রিসার্চ করা লাগবে, আমার ওটা হাতে নেই, আমার হাতে ওটা হচ্ছে আপনাদের উপর। ভাইয়া এই অ্যাসাইনমেন্ট গুলোর সাথে আমি যদি আমার পার্সোনাল ডিজাইনও সাবমিট দেন করি। প্যারা নাই। আমি সবাইকে একটা কথা বলি, আমি যেগুলো দিব এগুলো যদি আপনার প্রপার করতে পারেন তাহলে তো বেটার। একটা করেন দুইটা করেন সমস্যা নেই, বাট প্রপার করতে হবে। যদি আমি দেখি যে একটা করছেন কিন্তু প্রপার কিছু করেন না, তাহলে তো আমি অবশ্যই আপনাদেরকে বলতে পারবো এটা নিয়ে তাহলে করছেন কি। আমি যেটুকু দিন ব্রেক দিলাম তাহলে করছেনটা কি ব্রেকের মধ্যে? সবাই খালি ক্লাস না হলে দেখি যে আপনারা কমপ্লেন করেন যে ক্লাস হচ্ছে না। আমি ক্লাসটা যে নিব, আপনাদের তো এটা আমার আগ্রহ দেখানো লাগবে যে আপনার ক্লাস করতে আগ্রহী, আপনারা শুধু ক্লাস করতেছেন শিখতেছেন না, এটা তো আমার খারাপ, আমার নাম খারাপ যে আমি শিখাতে পারতেছি না আপনাদেরকে। ভাইয়া এই কোর্সটা করার পর থেকে জাস্ট মানে আমি আমার স্কুলের আইটি ক্লাবের মানে বেসিক্যালি ডিজাইনিং এর কাজটা আমি করি আর কি। সো হুম। কোর্সের স্কিলস গুলো ইউজ করে এখন আমার কাজগুলো করতে একটু বেশি সুবিধা হয় আর কি। আচ্ছা যাক, শিখতে পারতেছেন এটা আমার জন্য ভালো লাগছে, কিন্তু এটা আমাকে একটু দেখানো লাগে ভাই, বুঝছেন? আমি যদি নাই দেখি আপনাদের গ্রোথ তাহলে তো আমি বুঝবো না যে আপনারা কি শিখতেছেন। আমি তো ধরেন জিন বাদশা না, আপনার মনের কথা আমি বুঝে ফেলবো আপনার দিনের কথা কি চলতেছে। তো আমাকে তো দেখানো লাগবে জিনিসটা যে হ্যাঁ আপনি পারতেছেন, আপনার গ্রোথ হচ্ছে। আমি যদি আপনার গ্রোথ দেখি তাহলে আমি শিখানোর আগ্রহটা পাবো। হয় কি পুরো ব্যাচের উপরে একটা জিনিসটা ডিপেন্ড করতেছে। কারণ আমি এই কারণে বলি যে আপনাদের হয়তো শুরুতে বলছিলাম যে আপনারা ব্যাচে অনেকজন আছেন, আপনারা হয়তো যারা অ্যাক্টিভ আছেন বা যারা অ্যাক্টিভ হতে চাচ্ছেন তারা একটা গ্রুপ করতে পারেন আপনার এই বাহিরে বা এটার ভিতরে। আপনারা প্র্যাকটিস করেন, আপনারা সবাই মিলে একটা ডিসকাস করে কাজ করেন। টিম ওয়ার্ক অনেক তাড়াতাড়ি গ্রো করে যে কোনো জায়গায়। সিঙ্গেল কখনো কেউ গ্রো করতে পারে না সহজে, টিম ওয়ার্ক খুব তাড়াতাড়ি গ্রো করে। আপনারা টিম হিসেবে কাজ করেন। আপনি হয়তো একটা জিনিস দেখতেছেন, যেমন আমি জাস্ট র্যান্ডম বলতেছি, হাসান ইমরান ভাই জোগাড় ভাই একটা গ্রুপ করলেন আপনারা। হাসান ইমরান ভাই যেটা জানে জোগাড় ভাই সেটা জানে না, জোগাড় ভাই যেটা জানে সেটা হাসান ইমরান ভাই জানে না। তো আপনারা যখন ডিসকাস করে কাজ করবেন আপনার দেখবেন একজন আরেকজন সলিউশন দিতে পারতেছেন জিনিসটা। আমার কাছে আসলে লাগতেছে না, আমার আপনাদের সময়টা খুব বাঁচতেছে, আপনারা ইনস্ট্যান্ট সলিউশন পাচ্ছেন। এরপর আপনারা দুই তিনজন বা চার পাঁচজন মিলে যখন যেটা দেখতেছেন যে হচ্ছে কিছু পারতেছেন না, তখন আপনি আমার কাছে আসেন যে হ্যাঁ ভাই আমরা ট্রাই করছি, আমরা পারতেছি না, একটু দেখা যায় না এটা কিভাবে করছে। তখন আমি আপনাকে দেখাই দিচ্ছি, তাহলে হচ্ছে কি দেখেন আপনার গ্রোথটা খুব তাড়াতাড়ি হচ্ছে টিম ওয়ার্কের কারণে। বুঝছেন? জি জি ভাইয়া ভাইয়া। বুঝছি। সো এইভাবে টিম আমরা এটাই করি যে কোনো জায়গায়। আপনি যখন কোনো কোচিং সেন্টার আছেন আপনি অবশ্যই ফ্রেন্ড বানান কোচিং সেন্টার, আপনি তার একলা কোচিং করেন না কখনো। একদিন দুই দিন তিন দিনের মাথায় আপনার একটা ফ্রেন্ড হয় নতুন, আপনারা ডিসকাস করে কাজ করেন, আপনারা ডিসকাস করে প্ল্যান করেন কোচিং এ আসবেন কি আসবেন না। এটাই তো, প্রতিটা জিনিসই এরকম। ডিজাইন শিখতেছেন আপনার এখানে অনেকেই আছে আশেপাশে, আপনারা গ্রুপ করে ডিসকাস করেন যে হ্যাঁ আজকে তো এটা দেখালো, আমরা প্র্যাকটিস করে চলেন। বুঝতে পেরেছেন? জি তো একটা ভাইয়া। সময় পর হয় কি, একটা সময় পর হয় কি আপনাদের যেমন একজন ক্লাসে নাই, আরেকজন ক্লাসে ছিল টিমের, সেই ক্লাস করলো, সে আপনাকে পরে ডিসক্রাইব করলো জিনিসগুলো যে আমি এটা তো শিখছি, এটা করছিল। বুঝছেন? এভাবে টিম ওয়ার্ক গুলো হয়। টিম ওয়ার্ক গুলো অনেক তাড়াতাড়ি শিখবেন, এটা আমি ফার্স্টে বলতেছিলাম। আর টিম ওয়ার্ক না করলে আপনি একটা পর্যায়ে গিয়ে হতাশ হয়ে পড়বেন যে আমি তো শিখছি করছি কিন্তু এখন কি করব। এটা একটা মাথা থাকবে আপনি যে এখন কি করবো, ডিজাইন কেমনে করবো, ডিজাইন আইডিয়া তো আসতেছে না মাথায়, কি করবো। ওটার জন্য আপনাকে রিসার্চ করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে, টিম ওয়ার্ক করেন। এই বুঝতে পেরেছেন? কাজ হচ্ছে এভাবে শিখে মানুষ। আমি আপনাকে সব তো দেখা দিতে পারবো না, আমি আপনাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, টুলস এর কাজ দেখাচ্ছি। আর এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি আমার কোয়েশ্চেন করেন এটা নিয়ে।
আমি বারবার বলি আপনার জন্য কোয়েশ্চেন ওপেন আছে, আপনারা কোয়েশ্চেন করেন। আমি কালকে ক্লাসটা হয়তো স্কিপ করবো, কেন আমি কারো অ্যাসাইনমেন্ট দেখতেছি না। আমি যে ক্লাসটা নেবো আপনারা প্র্যাকটিস করেন এখন, ক্লাস অ্যাসাইনমেন্ট জমা দেন, আমি গ্রুপে লিখে দিব। আমি বলেছিলাম পুল দিব, একটে বললে আমি হ্যাঁ ভোট যেটা বেশি হবে সেটা নিব, কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট খুব বাজে, অ্যাসাইনমেন্টটা আমি হতাশ ওটা নিয়ে। না বুঝলে আমার কোয়েশ্চেন করুন, বারবার বলতেছি। ক্লাস দেখেন আগে ভালো করে, ভিডিও দেখেন, তারপর প্র্যাকটিস করেন। আর যদি সময় না থাকে তাহলে আপনি শিক্ষকের সাথে কথা বলেন যে ভাই আমার সময় হচ্ছে না, আমি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছি না, আমাকে একটা সলিউশন দেন। বুঝতে পেরেছেন? বলবেন যে ক্লাস নিয়ে উনি অ্যাসাইনমেন্ট ছাড়া কাল দেখাতে যাচ্ছেন না, so আপনারা আমাকে একটা সলিউশন দেন, অ্যাসাইনমেন্ট জমা দিতে পারতেছি না। তখন এই সঙ্গে আমার সাথে কথা বললে আমি ওইভাবে কথা বলে নিবি আমার সাথে। বাট আমি স্ট্রিক্ট, কেন আপনাদের বেস্ট আমাকে ওভাবে স্ট্রিক্টলি করছে, আমি ওখানে স্ট্রিক্ট হয়ে যাবে জায়গাটা। আপনার এই ব্যাচে একটা কোয়েশ্চেন যে ক্লাস মিস যাচ্ছে, আমি বলছি হ্যাঁ ঠিক আছে ক্লাস মিস যাচ্ছে, আমি ক্লাস নিব, আমাকে অ্যাসাইনমেন্ট দেখানো লাগবে। আপনারা এমন কথা বলছেন আমাকে আমার ব্যাচ নিয়ে, সো এটা আমার স্ট্রিক্ট হওয়া লাগছে এই জায়গাতে। সো অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আই থিঙ্ক, আই উইশ অ্যাসাইনমেন্ট জমা দিন, আমি ক্লাসও নিবো হবে। আর যেগুলো দিয়েছে সেগুলোকে ফুলফিল করেন, তারপর গিয়ে আপনার এক্সট্রা যে কাজগুলো করবেন সেটা করেন, সমস্যা নেই। সো ভালো ঠিক থাকবেন আছে। সবাই। অনেক কথা বলে ফেলে আপনারা হয়তো মাইন্ড করতে পারেন, রাগ করতে পারেন, সেটার জন্য অনেক দুঃখিত। না, সমস্যা নাই। আমি আসলে শিখাইতে আসছি, আমি ট্রাই করি যে আপনারা শিখেন, আপনারা শিখলে আমার ভালো লাগবে। So, আমি যদি ব্যর্থ হই, আমার যদি কোনো কিছু না ভালো লাগে আপনাদের, আমাকে বলতে পারেন আপনারা চাইলে। এটা জি, ওপেন, এটা এটাই। সব ওপেন। আপনারা ক্লাস করতেছেন, আপনারা যদি ফ্রিলি ক্লাস করতে না পারেন তাহলে তো এটা আমার ব্যর্থ। আপনারা ফার্স্টে বলছি, আপনারা যাই বলেন সমস্যা নেই, আমি আপনাকে বলবো এই জিনিসটা। রাগ করলে এটা আপনার ব্যর্থতা, আমি তো সরি বলবো অবশ্যই। হ্যাঁ, কেন রাখি। না এটা আমাদের ভুল, আমরা ক্লাস ওয়ার্ক জমা দিতে পারতেছি না। সো ভালো থাকবেন তাহলে সবাই, প্র্যাকটিস করেন। আচ্ছা, আপনাদের প্র্যাকটিস ঠিক দেখলে আমি আছে। নতুন কিছু শেখানো আগ্রহ বাড়বে আমার। আমি ট্রাই করি সবাইকে নতুন কিছু শিখাইতে, আমি যা পারি ইন্ডাস্ট্রি আমার যত আইডিয়া আছে আমি সব দেওয়ার ট্রাই করি, বাকিটা আপনাদের জি, উপর। ঠিক আছে। ওকে, ক্লাস ভালো তো থাকবেন শেষ। সবাই। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, আসসালামু আলাইকুম। তো হ্যাঁ বলুন, কে জানি ডাক দিলেন আমাকে, আর চলে গেল ডাক দিয়ে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।